আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো নাই। ইতিমধ্যে আপনারা অনেক লেখালেখি করছেন আমাকে নিয়ে। আমি আসলেই আপনাদের সাথে এখন কিছুই বলতে চাই না, বলবো না। শুধু আপনাদের আশা অনুযায়ী আল্লাহর অশেষ রহমত যদি সিসি ক্যামেরাটা কোনো কারণবশত ওই দিন বন্ধ থাকতো, বা আমার এখানে আমি সিসি ক্যামেরাটা না দিতাম, বা আমার সিসি ক্যামেরার কাভারেজে না থাকতো, আজকে আপনারা জনগণ আমাকে কোথায় রাখতেন? আমার এই 6-5-7টা মেয়ে কোথায় রাখতেন আপনারা? এতদিনে জুলাই দিতেন আমাদেরকে। যাই হোক, কি ঘটনা হয়েছে আমরা আসলেই উচ্চারণ করতে পারবো না। আপনারা ভিডিও দেখতে চাইছেন, আপনারা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে চাইছেন। আমি লাইভ চট্টগ্রাম ব্রাঞ্চ। এই যে দেখেন, আমার হাতে কোনো ম্যাজিক নাই। এই মন্ত্র আছে, সুমন্ত্র আছে, কিছুই নাই। আমি কিন্তু এখানে মন্ত্র করতে পারবো না। আপনারা অনেকেই বলছেন আমরা সিসি ক্যামেরা ফুটেজে নাকি কারসাজি করছি। এই হয়েছে সিসি ক্যামেরা ফুটেজ। এই যে এখানে আমার হাতে দেখেন, কিচ্ছু নাই, মন্ত্রতন্ত্র কিচ্ছু নাই। এই যে আপনাদেরকে এখন আমরা ধরবো। সে সকালে আমাদের সম্মানিত প্রিয়াঙ্কা, আমাদের ভালোবাসার প্রিয়াঙ্কা, অনেক পছন্দের একটা প্রিয়াঙ্কা কিভাবে ঢুকছে, এবং ঢুকার পর থেকে আপনারা দেখবেন। আমি আর আমার ফেস দেখাচ্ছি না, আপনারা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সুন্দরভাবে। এই যে দেখেন, আমি দূরে আছি, আপনারা পাবলিক জনতা আমাকে শেষ করে দিচ্ছেন। আমার 23 বছরের রক্তকে পানি কইরা আমি যে এখানে আসছি, 23 বছর রক্ত নাই আমার শরীরে। আমার রক্ত সব শরীরের পানি করে ফেলছি আমি, পরিশ্রম করে। আমার পায়ের নিচে দেখাবো আপনাদেরকে। যারা লিখছেন আমাকে ঝুলাইয়া দিবেন, আমি এই সেই, আমি কিছু বলতে চাই না। আমি শুধু বলতে চাই আমার পায়ের নিচটা আপনাদেরকে দেখাইবো। এইটুকু জায়গায় আসতে আমার কতটুকু কষ্ট হয়েছে। সিসি ক্যামেরা ফুটেজটা আপনারা এখন দেখবেন। আমি 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 কি বলবো আমি জানি না। আমি শুধু বারবার বলতে চাই, কে কল দেয়? কেউ যেন কল নাই দেয় আমার মোবাইলের মধ্যে। আমি 2 দিন ধরে ঘুমের ওষুধ খাইতেছি। সবাই কমেন্টসে লেখছে আমি আত্মগোপনে গেছি গা। আপনারা আমার ব্যাপারে কিছুই জানেন না। আমার ছোটবেলা থেকে আমার গ্রামের বাড়িতে যাবেন, কোথায় থেকে কিভাবে এখানে আসছি। দাঁড়াও, আমাকে বলতে দাও। আমাকে পাবলিক জনতা আমাকে খুনি বানা। আমি ভাবছিলাম 3-4 বছরের ভিতরে এই মেকআপ প্রফেশন থেকে আমি বিদায় নিব, যেহেতু 2বার হজ করে আসছি। আমি ফাইনালি হজ করে আমি এই পার্লার প্রফেশন থেকে বিদায় নিব ফুলের মালা দিয়ে আপনারা আমাদেরকে বিদায় করবেন আমারে। আমি এটা আশা করে স্বপ্ন দেখছি। আজকে আপনারা আমাকে অনেক বড় কলঙ্কের একটা মালা দিয়ে দিচ্ছেন। আমি আপনাদেরকে দেখাতে চাই, কারো কোনো কিছু নাই। আমরা যাই, আপনারা দেখেন কিভাবে কোনটা দিয়ে ইয়া করবো। ব্যাক ক্যামেরা কই কোনটা? আমার মাথা তো ঠিক নাই আমাকে। হ্যাঁ, এই হইছে আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ নাদিয়া স্নেকওভারের ব্রাঞ্চের রিসিপশন। আমার স্বপ্ন ছিল, আমার স্বপ্নের ব্রাঞ্চ। এই যে দেখেন, তারা মেয়েরা, মানে প্রিয়াঙ্কা কি ঢুকছে? এখনো ঢুকছে? আচ্ছা, এই যে দেখেন আমার কয়েকটা মেয়ে এই যে এখানে বসে আছে। আমরা দেখাবো না, মেয়েদের ফেস দেখাবো না, কারণ তারা আচ্ছা, আপনারা বলছিলেন আমরা নাকি ডেট দেখাই নাই, টাইম দেখাই নাই, আমরা এটা বানায় ফেলছি। এই যে আরো কাছ থেকে দেখাইতে হবে কিনা আপনারা আমাকে বলেন। এই যে দেখেন ডেট, আর এই যে দেখেন টাইম, যেটা কিনা আপনারা বলছেন আমরা টাইম এডিট করে ফেলছি। এই যে দেখেন, আবার ব্যাকে যাও। এই যে প্রিয়াঙ্কা হচ্ছে আমাদের ম্যানেজার, প্রিয়াঙ্কা ঢুকতেছে। এই যে লিফট থেকে সে বের হয়েছে, এই যে মাত্র লাল ড্রেসটা পরে সে বের হয়েছে, ঢুকছে। ও আল্লাহু আকবার। যে সব স্টুডেন্টদেরকে আমি পয়সা ছাড়া আমি আমার নিজেরটা খরচ কইরা কাজ শিখাইছিলাম না। রিল্যাক্স, আমি রিল্যাক্স থাকতে পারবো না। চুপ থাকো, তোমরা যাও এখান থেকে। আমি রিল্যাক্স থাকতে পারবো না। আমাকে সবাই বলছে আমি নাকি পরিকল্পিতভাবে এটা করছি। আপনারা এই নাদিয়া আফরোজকে চিনছিলেন? এটা চিনছিলেন? আমার স্টুডেন্টরা আমার বিপক্ষে কথা বলছেন। কি অপরাধ ছিল আমার? আপনারা একটু অপেক্ষা করতেন, আপনারা 2টা দিন আমাকে সময় দিতেন। আপনারা আমার ব্যাপারে লেখালেখির পরে 2টা ঘন্টা একটু স্পিড বাড়ায় দাও। কই প্রিয়াঙ্কা কই? এই যে প্রিয়াঙ্কা, এই প্রিয়াঙ্কা রিসেপশনে আসছে, আমাদের দায়িত্বশীল, খুব ভদ্র। এই যে দেখেন ব্যাগে থেকে একটা চেক নিচ্ছে সে। এই ঢুকেই কিন্তু সে কিন্তু ভিতরে আসে নাই। আপনারা লাল জামা পরিহিত যাকে দেখছেন সেই হচ্ছে আমাদের প্রিয়াঙ্কা, আমাদের পছন্দের প্রিয়াঙ্কা ছিল। এই প্রিয়াঙ্কা এই যে আসছে, আইসেই
সে কিন্তু কয়টাতে ডিউটিতে আসছে, আইসা এসে একটা চেক নিল, নিয়ে লিফটে চলে গেল। আচ্ছা কিসের চেকটা ছিল? এই 10টা 14তে হচ্ছে সে হচ্ছে চেক নিছে। আচ্ছা এই কিসের চেক এটা ছিল? ওটা হচ্ছে সে চেক, তার চেক। ও আচ্ছা তার চেক, এটা তার ব্যক্তিগত ব্যাপার। টাকা উঠে দিয়েছে। ও আচ্ছা থাক, এগুলি তার ব্যক্তিগত ব্যাপার। ও আপু আপনি শান্ত হন। আমি শান্ত হইতে পারবো? আচ্ছা টাইনা দিবা একটু। আচ্ছা ওই যে দেখেন টানতেছে, হ্যাঁ আমরা টানতেছি দেখেন, কারণ এতক্ষণ ও কতক্ষণ ব্যাংকে থাকে সেটা তো আমরা আসলে এত দেখাইতে গেলে আমাদের 24 ঘন্টা চলে যাবে লাইভে। 24-এ ঢুকবে। এই যে সে যে চেকটা নিয়ে গেল, আমার মেয়ে 3টা মেয়ে কিন্তু এখানেই দেখেন। আমি দিব, কোনো কথা বলো না, চুপচাপ আস্তে আস্তে বলো, আস্তে আস্তে বলো। এখন আপু মন খারাপ করেন না, মুখে না বললেও হবে, এখন সবাই দেখতেছে বুঝবে। আপু যারা বলছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। আমি আল্লাহর দরবারে বিচার দিচ্ছি, আমি আইনের আওতায় নিতে চাই না কাউকে, আমার মতো কষ্ট যেন কেউ না পাই। এই যে প্রিয়াঙ্কা এখান দিয়ে আসবে, হ্যাঁ এই যে আসছে, আবার প্রিয়াঙ্কা আসছে, এই যে ফোনে কথা বলে আসতে। হ্যাঁ 10টা23 এসে আবার মানে চেক নিয়ে যায় আবার ঢুকলো। এই যে যাকে দেখছেন, এই যে দেখেন 10টা কততে ঢুকছে? 24-এ। 10টা 24-এ সে তার দায়িত্বের জায়গায় ঢুকছে রিসিপশনে। খুব ভালো করে দেখেন, সে কিন্তু ঢুকছে, সে গুছাচ্ছে, সে সুন্দর করে সবকিছু ঠিকঠাক করে মেয়েদের সাথে সুন্দরভাবে সে কথা বলতেছে। ও আচ্ছা টাইম দেখা যাবে, এবার দেখা যায়। আচ্ছা আচ্ছা এখানে ওই বক্সটা দাও না, আমি কতক্ষণ ধরে, আমার তো হাত কাঁপে। হ্যাঁ ধরে রাখো, হ্যাঁ হ্যাঁ তোমরা ধরে রাখো। এই তো একটু বড় করে দিবা না, আর বড় করার দরকার নেই। যে আমি সবাইকে বিনীত রিকোয়েস্ট করব, আস্তে কথা বলো। না আমি আস্তে কথা বলতে পারি না। আচ্ছা আমি সব সময় জুড়ে কথায় করায় ক্লাস চিল্লাইতে চিল্লাইতে আমার এটা অভ্যাস হয়ে গেছে। আমার কণ্ঠ এমন ছিল না, আমার কথা এমন হয়ে গেছে। যারা বলছেন যে আমরা টাইম এডিট করে দিছি, দেখেন আচ্ছা থাক, একটু ইয়ে করে দেন, একটু ফাস্ট করে দেন, একটু ফাস্ট করো, টানতে থাকো। হ্যাঁ ও হচ্ছে অফিসিয়াল কাজগুলাই করতেছে, আইসাই যেটা করার দরকার সে গুছাচ্ছে। আমার এখানে আরেকটা মেয়ে তাকে সাহায্য করতেছে। আমি তো চোখে দেখি না, চোখে বলা লাগবে, এখানে বলেন, শুধু দেখতে হবে না, ওদিকে তাকাবেন। চশমা গাড়িতে এই দেখতে পাচ্ছেন প্রিয়াঙ্কা আমাদের দায়িত্বশীল একটা মেয়ে, ও সুন্দর করে ডয়ারের সবকিছু গুছাচ্ছে। ও কিন্তু হ্যাঁ দিছো, বড় করে দাও, কাটু না জুমেই দাও, হ্যাঁ এটাতেই দাও। ও বৈশা ও আমাকে সবাই বলে আমি খালা একটু পানি দিন। ইয়ে খালা না, স্বপ্ন সব দেখতেছে, জাস্ট পয়েন্ট টু পয়েন্ট একটু কথা। না আমি পয়েন্ট টু পয়েন্ট কইতে পারি না তো। আচ্ছা থাক, আপনি আপনার মতো করে বলেন, পয়েন্ট টু আমি পয়েন্ট কইতে পারি না। থাক, আপনি আপনার মতো করে বলেন। কমেন্টস পড়তে পারি না। আচ্ছা আমরা একটু ফাস্ট করতেছি, আমরা কমেন্টস পড়তে পারবো না, আমরা একটু ফাস্ট করতেছি। আমাদের প্রাণপ্রিয় খালা দেখতে পারতেছেন, ঘেমে টেমে সে কিন্তু কাজ খুব পরিষ্কার করতেছে। খালা কিন্তু পরিষ্কার করতেছে। পানি বানে এখন খামু না আমি পানি, আমার চেয়ার দাও, আমি এখানে বসবো। এই যে দেখেন সে আসার পর থেকে যে মোবাইলটা ধরছে, শুধু এটা আপনারা খেয়াল করবেন, শুধুমাত্র আপনারা দেখবেন সে ভিডিও কল শুরু করছে। না এটা না বললে বুঝতে পারবে না তো। দেখেন সে আসার পর থেকে কিন্তু ভিডিও কল, সে আসার পর থেকে অফিসিয়াল কাজ যতটুকু করার দরকার করছে, করার পরে আর যেহেতু কোনো ক্লায়েন্ট নাই, সে ভিডিও কলে কার সাথে কথা বলতেছে, কার সাথে বলতেছে এটা তো আমরা আসলে জানি না, সেটা তার পারিবারিক ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। আমরা ফাস্ট করে দিচ্ছি, সে কিন্তু ভিডিও কলেই আছে নন স্টপ দেখতে পাচ্ছেন আপনারা, শুধু একটু খেয়াল করবেন। শেষ এই যে 10:30 থেকে কিন্তু ভিডিও কল শুরু হয়েছে, আপনারা এটা একটু নোট করবেন, যারা লাইভটা দেখছেন তারা নোট করবেন। সে 11:30 থেকে ভিডিও কল শুরু করছে। হ্যাঁ খালা আসছে, খালা এসে কি জিজ্ঞেস করলো, কিছু একটা জিজ্ঞেস করছে। আচ্ছা আবারও ভিডিও কল। এই যে দেখেন ও কিন্তু শুয়ে পড়ছে। আমার মেয়ে এসে জিজ্ঞেস করছে যে কিছু লাগবে, আপনার কি খারাপ লাগে? এই জায়গাটাকে আবার ব্যাকে নাও, এই জায়গাটাকে আবার ব্যাকে নাও না, স্লো করি। হ্যাঁ স্লো, ব্যাকে যায় স্লো। তাই সে কিন্তু শুয়ে ভিডিও কলে কথা বলতেছে, তার মানে তার খারাপ লাগতেছে কিনা আমরা জানি না। আমার বিউটিশিয়ানরা এসে জিজ্ঞেস করছে আপু আপনার কি খারাপ লাগে, মাথায় একটু তেল দিয়ে দিব, সে আবার বসছে এখানে।
এই যে এখন 12টা 14 টাইম এখন হচ্ছে 12:41 বাজে, নন স্টপ ফোন, নন স্টপ। সে কিন্তু ভিডিও কলের মধ্যেই আছে, কোনো কাস্টমারও নেই। কোনো কাস্টমার নাই। এই যে দেখেন আমার মেয়েদের মতো, মোবাইল ঠিক করে ধরো, আমার মেয়েরা কিন্তু মেয়েদের মতো দেখা যায়, দেখা যাচ্ছে, দেখা যায়। ও দেখা যাচ্ছে না বলে, টাইম বলে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে। ওকে ঠিক, এখানেই রাখো। দেখেন ও কিন্তু ক্লান্ত শরীর নিয়ে, সে বাহির থেকে আইসাই কিন্তু ক্লান্ত শরীর নিয়ে নন স্টপ সে একবার চ্যাটিং করতেছে, আবার হচ্ছে সে মোবাইল রাখেন না, ভিডিও কলে কথা বলতেছে। এই যে এখন চ্যাটিং করতেছে। আপনারা এটা নোট করবেন, আর কিচ্ছু না, শুধু তার হাতে কত ঘন্টা মোবাইল ছিল সেটা নোট করবেন। আপনারা শুধু এটা নোট করেন, সে নন স্টপ চ্যাট করতেছে। আমার মেয়েগুলাই দেখেন, কেউ কিন্তু ওর আশেপাশেও নাই, সবাই সবার মতো করে। এই যে এখানে এসে আমাদের একজন মেয়ে বসছে, গল্প করতেছে তার সাথে। এই যে ও গল্প করতেছে বলতে ও আমাকে যেটা বললো যে আপু আমি ভাবছিলাম আপুর একটু শরীর খারাপ, যেহেতু নিচে বসা ছিল এই জন্য আমি একটু বললাম তেল টেল দিয়ে দিতে হবে কিনা। সে বললো না, সে নন স্টপ কিন্তু চ্যাটিং এ আছে এখন। সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন। চট্টগ্রামে যারা আছেন দয়া করে লাইভটাকে শেয়ার করবেন প্লিজ। এই যে কত সুন্দর করে আমার মেয়ে দেখেন, কত হাসি দিয়ে সুন্দর করে তার সাথে কথা বলে গেল। আমার বিউটিশিয়ান কত সুন্দর হাসি মুখে তার সাথে কথা বলে গেল। না সেও ভালো। এই যে মোবাইল রাখেই না, সে মোবাইল 1 সেকেন্ডের জন্য মোবাইল তার হাত থেকে রাখে নাই, সে কন্টিনিউ কিন্তু চ্যাটের মধ্যে আছে। দেখো তো একটু কমেন্টস কেউ একজন একটু পড়ো তো, ছোট ছোট করে মানে শোনাই, মানে ক্লিয়ার আছে কিনা, লাইভটা ক্লিয়ার আছে কিনা, এবং আপনারা টাইমটা ভালো করে দেখতে পাচ্ছেন কিনা। কোনোভাবে আমি কোনো এটার ভিতরে গাফলা রাখতে চাই না। লাইভটা সুন্দরভাবে ক্লিয়ার আছে কিনা, বা আপনারা ডেটটা, এই যে টাইম, এখানে হচ্ছে টাইম চলছে, 13 বাজে। এটা কত তারিখের ঘটনা? 3 তারিখ। এই যে এখন সে তার ইউনিফর্ম চেঞ্জ করতেছে। সে এখন দেখেন এখন বাজে কয়টা, এখন কয়টা বাজে, 1টা বাজে সে ইউনিফর্ম চেঞ্জ করতে যাবে এখন। সে কিন্তু তাও মোবাইলটা টিপে যাচ্ছে, এই যে মোবাইলে কি জানি মেসেজ করে দিয়ে তারপরে সে যাচ্ছে ইউনিফর্ম চেঞ্জ করবে এখন। মোবাইলে এসএমএস এর উপরেই থাকে, সারাক্ষণ এসএমএস এর উপরেই থাকে। হ্যাঁ কন্টিনিউ সে মোবাইল এসএমএস এবং ভিডিও কলের মধ্যে। এই যে দেখেন, আপনারা শুধু দেখবেন সে তার মুভমেন্টটা আপনারা দেখেন। 1:20 বাজে, সে এখনো ইউনিফর্ম পরে নাই, এখন ইউনিফর্ম পরার জন্য আমাদের রুমে গেছে, চেঞ্জিং রুমে গেছে। এখন পরে আসবে। এই যে ইউনিফর্ম পরে সে এখন অফিসিয়াল গেটআপে সে এখন বসছে। এখানে একটু স্লো করে, কারণ এখানে আমরা একটু স্লো করি, চিরকুটগুলো এখন লিখবে। দেখো এখন সে চিরকুটগুলো লিখবে, আপনারা দেখেন, মনোযোগ দিয়ে দেখবেন। একটু পরেই লিখবে, দাঁড়াও। এই যে সে আবার ভিডিও কলে কথা বলতেছে, এই যে আবারও সে ভিডিও কলে কথা বলতেছে। আমি আমার সম্মানিত ম্যানেজার প্রিয়াঙ্কার কোনো কিছু ব্যক্তিগত নিয়ে আমি আলোচনা করতে চাই না, আমি জানিও না। আমি শুধু এইটুকু বলতে চাই, আপনারা শুধু নোট করবেন তার হাতে মোবাইলটা কতক্ষণের জন্য থামছিল, এবং আমার অফিসিয়াল কোনো চাপ তার উপরে ছিল কিনা, বা আমার অফিসিয়াল ক্লায়েন্টের কোনো চাপ ছিল কিনা, বা আমার বিউটিশিয়ানদের কোনো চাপ তার উপরে ছিল কিনা, আপনারা এটা নোট করবেন। চিটাগাংয়ের যারা আছেন তারা শেয়ার করেন। এই চিটাগাংয়ের গ্রুপগুলোতে বলো শেয়ার করার জন্য, চিটাগাংয়ের গ্রুপগুলোতে তোমরা শেয়ার করো। ওহ আল্লাহু আকবার, মানুষের স্বপ্ন। সে কিন্তু নন স্টপ, শুধু আমি বারবার একটা কথাই বলতেছি, তার হাত থেকে কিন্তু নন স্টপ দেখেন চ্যাট করতেছে এবং ভিডিও কলে কন্টিনিউ সে চ্যাটের মধ্যে আছে। মোবাইলটা কিন্তু 1 সেকেন্ডের জন্য সে রাখতেছে না এই পর্যন্ত। আপনারা দেখছেন এখন কয়টা বাজে, 1:33 বাজে। সে আসার পর থেকে আমার অফিসিয়াল কাজের কোনো চাপ ছিল কিনা অনেকেই কমেন্টস করেছেন, তাহলে অফিসিয়াল কোনো চাপ ছিল। আমার একটা ক্লায়েন্ট আসছে, দেখেন, ক্লায়েন্টের সাথে ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে। হ্যাঁ আমার ক্লায়েন্ট আসছে, ক্লায়েন্টটাকে সুন্দরভাবে সে হ্যান্ডেল করতেছে, দেখেন সুন্দরভাবে ক্লায়েন্টের সাথে বিহেভিয়ার করলো। ক্লায়েন্ট মনে হয় সার্ভিস নিব না, ক্লায়েন্ট মনে হয় সার্ভিসটা নেয় নাই, না নিয়ে ক্লায়েন্ট চলে যাচ্ছে। এই ক্লায়েন্ট চলে গেল, সে এখন এই অ্যাসিটা ছাড়লো, এই চিরকুট লেখা শুরু করলো। আপনারা নোট করেন প্লিজ, যারা লাইভটা দেখছেন তারা নোট করেন। সে চিরকুট লেখা শুরু করছে। একটু স্লো করে দে, একটু জুম করবো? না না কিচ্ছু দরকার নাই, এটা যারা দেখার দরকার তারা জুম করে দেখবো। এই যে আমার বিউটিশিয়ান এসে জড়ায় ধরে জিজ্ঞেস করছে দিদি তোমার খারাপ লাগে, তখন ডায়েরিটা অফ করে ফেলছিল, আপনারা নোট করেন সব।
আজকে এই ঘটনা আমি নাদিয়া আফরোজের সাথে না, পৃথিবীর যে কোনো জায়গায় করতে পারতো। হাইপার হওয়ার কিছু নেই, হাইপার হওয়ার কিছু নেই। সে চিরকুটটা লিখতেছে, তোমরা সাউন্ড দিও না, সে চিরকুট লিখতেছে। টানে দিব, চিরকুট টানে দিব। আর না কোনোটা না, চিরকুটের টাইমটা তোমরা টাইনো না, এটা সবাই ভালো করে নোট করেন। চিরকুট অনেক সময় ধরে লেখে। হ্যাঁ লেখক কি কমেন্টস করছে এখানে? মোবাইল চেক করতে। হ্যাঁ বলো। মোবাইলটা পেলেই তো বোঝা যায় সে কার সাথে চ্যাটিং করছে। আচ্ছা আস্তে 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 আমি এটা রিপ্লাইটা দিচ্ছি। একজন লিখছে, আচ্ছা তোমরা কিছু পয়েন্ট, একজন লিখছে তার মোবাইলটা চেক করলে তো সব বের হয়ে যায়, এটা আমাদের দায়িত্ব না আপু। আমরা যখন সে দরজা খুলে নাই তখনই আমরা পুলিশের হাতে পর্যন্ত আমরা হ্যান্ড ওভার করেছি। সো এই দায়িত্ব আমাদের না, তার মোবাইল চেক করার দায়িত্ব আমাদের না। পুলিশ সম্মানিত পুলিশদের, আমাদের সম্মানিত আইন, আমাদের সম্মানিত আইন পুলিশ যারা আছেন তারা হচ্ছে এটা, এটা আমাদের দায়িত্ব না। আর একটু ফাস্ট করেন লাইভ। ইয়া করো, আবার ইয়া করো, দেখো এরকম কমেন্টস গুলো দেখো, আমি কমেন্টসে রিপ্লাই দিতে চাই। যে লিখতেছে মানে সে লিখতেছে মানে নিয়মিত লিখতেছে 5 পেজ, টোটাল 4 পেজ, 5 পেজ টোটাল কয় পেজ? আচ্ছা ওইটা লাস্টে দেখা দিই, ওটা আছে না এই জায়গায়। হ্যাঁ চিরকুট আমরা চিরকুট আছে আমাদের সাথে। ওকে ওকে, এটা শেষ হলে পরে দেখা দিই। আমার মোবাইলে আছে, ঠিক আছে, আমার মোবাইলে আছে। মোবাইলে আছে। আমি আমার মোবাইল আছে। চিরকুট, আচ্ছা আমি একটা কথা এখানে বলি প্রিয়াঙ্কা, চিরকুটটা দেখে একটা পোস্ট দিছে চট্টগ্রামের একটা পেজে, চট্টগ্রামের পেজে একটা পোস্ট দিছে চিরকুট দেখে, তার ছবি আসতে, তার ছবি এবং চিরকুটের ছবি দিয়ে দিছে যে সে পার্লারের অনেক চাপে ছিল ওই দিন, এই জন্য সে এটা করছে। এখন চাপে ছিল, আপনারা সবাই আমাকে বলবেন আমার ম্যানেজার কি কোনো চাপে ছিল আমাদের, বা আমাদের ব্যক্তিগত মোবাইলে সে কাজ করতেছে, না তার ব্যক্তিগত মোবাইলে কাজ করতেছে? এগুলো মানুষ কমেন্ট করছে। কমেন্টসে রিপ্লাই আমি দিব না, না এখানে এখনো বাজে কমেন্ট না এখানে আসে নাই। এই যে এটা ডায়েরি রেখে, ডায়েরি রেখা রাখে। এই ডায়েরি লেখা সে কি করছে? ওনা তো সে লাল ওনা পরা ছিল না না, হ্যাঁ লাল না, যে সে? ইয়েতে গেছে, বাথরুমে গেছে। ও বাথরুমে গেছে। আচ্ছা এটা কি এখন গেছে বাথরুমে? না 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 না, আচ্ছা এখন বাথরুমে গেছে সে, মানে এই যে চিরকুটটা লেখা রাখে সে বাথরুমে গেছে সম্ভবত। সে কি মানে প্রিপারেশন নিচ্ছে আস্তে আস্তে? ও মনে হয় গেছিল আবার ব্যাক করছে। বাথরুমে যাইতে পারে না মানুষের কাজে। বাথরুমে না, ওই যে তোমার ইয়ে রুমে গেছে। ও আচ্ছা আমাদের এই রুমে গেছে। আচ্ছা আচ্ছা, যেখানে খাবার দাবার হয়। আচ্ছা চেঞ্জিং রুম, আচ্ছা চেঞ্জিং রুম থেকে সে আবার আসছে, লাল ওড়নাটা তার গলায়, সে আইসা বসে এই যে একা সে ভাবতেছে কিছু, আপনারা খেয়াল করেন সে ভাবতেছে, সে ভাবতেছে। একটু একটু টানবা কি আস্তে আস্তে? হ্যাঁ আবার সে ভিডিও, এই যে আবার সে চ্যাটিং শুরু করছে। এটা এখন দুইটা হ্যাঁ এখন হচ্ছে 2:03 বাজে, 2:03 এই যে দেখেন 2:03 বাজে, এই 2:03 সে হচ্ছে আবার ভিডিও কল, না ফেসবুক, এখন ফেসবুকে, ফেসবুক এবং ফ্যামিলি অ্যালবাম গুলো দেখো। ও ফ্যামিলি অ্যালবাম গুলো দেখতেছে এখন। ওই যে আবার একটা ভিডিও কল আসছে, হ্যাঁ আবার ভিডিও কল একটা আসছে কিন্তু সে কাটা দিছে। কমেন্টস গুলো দেখো, এরকম কেউ আরো কিছু জানতে চায় কিনা, জানতে চাওয়ামূলক কোনো কমেন্টস দেখলে ইয়া করো। ফোন রেকর্ড চেক করে এখানে বসা ছিল। আচ্ছা আমাদের লাইভে মনে হয় একটু ড্রপ করছে, আমি জানি না, ওই যে এখানে নেটওয়ার্ক ইস্যু মনে হয়। আচ্ছা আপনারা সবাই কমেন্টস করতেছেন তার মোবাইল চেক করা। আচ্ছা কেউ যদি মনে করেন আপনি বাথরুমে গেছেন, আমি কি আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা তার ব্যক্তিগত মোবাইল, আমি সে আমার এখানে আমার সম্মানিত এখানে সে কাজ করতো, সম্মানিত ম্যানেজার, আমি তার মোবাইল কেন আমি চেক করতে যাবো? এটা পুলিশের কাজ, তার মোবাইল চেক করা আমার কাজ না। এখানে কেউ এ ধরনের কমেন্টস করবেন না, তার মোবাইল চেক করাটা আমাদের কাজ নয় আপু। সম্পূর্ণ পুলিশের দায়িত্ব। আমরা, আপনারা দাবি করছেন আমি সিসি ক্যামেরা ফুটেজ কেন দেখাচ্ছি না, এই জন্য আমি সরাসরি আজকে এই অসুস্থ শরীর নিয়ে আমি চলে আসছি। না সবাই ভালো কমেন্ট লিখতেছে। এখানে একজন লিখছে আপনি এখানে স্পষ্ট অবরত ফোনে কারোর সাথে কথা বলতেছিল, এটা আমাদের হয়তো পারিবারিক, এটা আমাদের পার্লারের মোবাইল না, এটা আমাদের পার্লারের মোবাইল না। আপনাদেরকে একটা হ্যাঁ আবার চিরকুট লিখতেছে, এই যে আবার চিরকুট, বারবার নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে কেন আমি বুঝলাম না। এই তোমরা সবাই ওয়াইফাই, ও আমি তো ওয়াইফাই যাই নাই। আচ্ছা এবার আমি আরেকটা কথা বলি, এখানে কি করছে? ওই যে আবার চ্যাট করতেছে না, এই যে আবার চ্যাট করতেছে সে। আপনারা দয়া করে আমাকে দয়া করে আর এ ধরনের প্রশ্ন করবেন না, এটা আমাদের কাজ না, এটা সম্মানিত আইনের কাজ।
এটা সম্মানিত পুলিশগণেরা দেখবেন, এটার ওরা করবেন, এটা আমার কাজ না। আমার জায়গা থেকে আপনারা বলছেন আমরা, আমার মেয়েরা আর আমরা এটাতে জড়িত, আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আর একটু ফাস্ট করে দাও, সামান্য একটু। ও আচ্ছা, না তাহলে ফাস্ট করো না, আমাদের ওই টাইমটা চলে আসতেছে, যেহেতু 3:17 বাজে গেছে। ইয়া করো না, আবার সে চিরকুট লিখতেছে, আপনারা খেয়াল করেন, সে 4 পিস, এই যে এখন আবার চিরকুট লিখছে, সে আবার চিরকুটটা লিখছে। আমরা কিছুক্ষণ পরে আপনাদেরকে চিরকুটের ছবিগুলো পাঠিয়ে দিব। ফোন দাও তো, এই ফোন দাও বুয়াকে, বুয়া বারবার ফোন দিতেছে ওই মোবাইলের মধ্যে। দাও, এই যে ফাইল না যেটা, ফোন না দিতে বলো। এ কি বুঝবো, কাজ করে বাসায়, হ্যাঁ কি বুঝবো যে আমার ফোন তো দিতেই থাকবো। নেট অফ করে দিয়ে ওই ওয়াইফাই চালাইতে, শুধু ডাটা অফ করে দিতে। কাজের পর জন্য যে ফাইম আছে না, যে আপনি কল দিয়ে 1-2 ঘন্টার ভিতরে নন স্টপ চ্যাটিং করতেছে। এখন সে কিন্তু নন স্টপ চ্যাটিং করতেছে, খেয়াল করেন। এখন 3:21 বাজে, এই যে দেখেন আপুরা, এই যে দেখেন 3:22 বাজে, এই পর্যন্ত দেখেন আমার একটা ক্লায়েন্টও আসে নাই, এই পর্যন্ত আমার একটা ক্লায়েন্টও আসে নাই। সে কি আমার চাপে ছিল বা আমার ক্লায়েন্টের চাপে ছিল? এই যে দেখেন আবার সে চিরকুট লিখতেছে। আপনারা সবাই বলছেন পার্লারের চাপে ছিল, সে কি আমার কোনো ক্লায়েন্টের চাপে ছিল? আমার কোনো মেয়েও কিন্তু এখন সামনে নাই, যেহেতু ক্লায়েন্ট নাই। আমার এখানে সিস্টেম হচ্ছে মেয়েরা ক্লায়েন্ট না থাকলে ভিতরে ঘুমাবে বা পয়সা থাকবে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে মাইক আছে, মাইক দিয়ে দিচ্ছি, মাইক দিয়ে ডাকবে। এই যে এটা লাস্ট চিরকুট সে লিখতেছে, আরো আছে। আরে বন্ধ করো, না করো, কল দিতে বলো পরে, ওই রুমে যাও। এই যে মানে চোখ মুছতেছে, সে কান্না করতেছে। এই যে এখানে একটু স্লো করো, আবার ইয়া করো, সে কিন্তু কান্না করতেছে, স্লো করো এখানে, আবার নেও, আবার নেও। সে যে কান্না করতেছে, আবার নেও। হিন্দু নিয়ে কি একজন কথা লিখছে, দেখো পড়ে শোনো। হিন্দু ইউনিটি গুলোতে দেখলাম উল্টা পাল্টা লিখতেছে। আচ্ছা উল্টি পড়ার দরকার নেই প্রিয়াঙ্কা। আচ্ছা আমি পরে ভিডিও আপনাদেরকে দিব, আর প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই আমি বানাবো। আচ্ছা এখন দেখেন এখন কি করতেছে, সে নন স্টপ চ্যাট করতেছে। দেখেন আপনারা, আমার কর্মরত একজন ম্যানেজার, সে কি পার্লারের কাজের চাপে ছিল না তার মোবাইলের চাপে ছিল? কোন না, ওটা না, সবাই বলতেছে আমাদের কাজের চাপে, আমরা কোনো প্রেসারে রাখছি তারে। আমাদের তো কোনো কাস্টমারই নাই। এই যে এখন 3:28 বাজে, এই 3টা, এই যে দেখেন আপনারা শুধু টাইম দেখবেন আর তার মুভমেন্টটা দেখবেন। 3:29 বাজে, 10:30 শুরু করছে, সে 10:30 থেকে সে নন স্টপ মোবাইলে শুরু করছে। এই যে এখন 3:29 কথা বলে, ফোনে কথা বলে সে অফিসে ঢুকছে। হ্যাঁ, সে মোবাইল কানে নিয়ে কিন্তু অফিসে ঢুকছে, সেটা আপনারা খেয়াল করছেন? শুরু হয়েছে। সম্মানিত ফলোয়ার্স যারা কিনা আমার লাইভটা দেখছেন, তারা কি খেয়াল করছেন যে উনি যখন লিফট থেকে আমার অফিসে তার কর্মস্থলে সে ঢুকছিল, তখন তার মোবাইল কিন্তু তার কানেই ছিল, কারোর সাথে সে কথা বলতে বলতে ঢুকছিল। এই যে এখনো ভিডিও কলে কথা বলছে, এই যে এখন ভিডিও কলে কথা বলতেছে। 3:30 এখন বাজে 3:30, 3:32। এই যে দেখেন 3:32। হ্যাঁ নন স্টপ, সে কিন্তু এদিকে ঘুরা ক্লান্ত হয়ে যাচ্ছে, সে মানে নন স্টপ সে কিন্তু চলতেছে। এই যে ডায়েরিটা দেখতেছেন, এই ডায়েরিটার মধ্যে এই যে ডায়েরিটা আপনারা দেখছেন, কলমটা তার পাশে রাখছে, এই ডায়েরিটাতেই ছিল লেখা। এই যে দেখেন মোবাইলটা সে রাখছে, কি রাখছে উপরে? ও আমাদের অফিসিয়াল ফোন ধরছে এখন না, এটা ও উনারই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা অনেক লম্বা ইয়ে তো, মানে কয়েক ঘন্টার আমরা একটু মানে টেনে দিচ্ছি আর কি, ফাস্ট করে দিচ্ছি। হ্যাঁ ফাস্ট করে দিচ্ছি, আমরা মেন জায়গায় যাই আপনাদেরকে স্লো করে দেখাবো। সেই 10:14 থেকে, সে 10:14 যে আমার পার্লারে সে ঢুকছে, সেখান থেকে কিন্তু নন স্টপ। আপনারা খেয়াল করেন, সে কিন্তু মোবাইলটা হাত থেকে শুধু মনে হয় একবার ওয়াশরুমে গেছিল, তখন রাখা গেছে। আর এছাড়া নন স্টপ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে টাইম চলে আসছে, হ্যাঁ এই টাইম কাছাকাছি চলে আসতেছে, 3:40, 3:41। এই যে এখন সে ফটোগুলো দেখতেছে, এখন তার পরিবারের ফটোগুলাই দেখতেছে মনে হয়। আমরা আসলে এটা ক্লিয়ার না, বুঝতে পারতেছি না, আন্দাজে বলতে পারবো না এটা তার কি দেখতেছে। সে ফেসবুকে বা ছবি দেখতেছে। হ্যাঁ বাস, আবার মোবাইলটা রাখছে, আবার চিরকুট লিখছে, দেখতে পাচ্ছেন সে আবার চিরকুট লিখতেছে।
আবার সিরকুট লেখা। হ্যাঁ আবার সে চিরকুট লিখতেছে। হ্যাঁ চিরকুট লেখা। এখন তার মোবাইল গুলোর ওই যে ইয়েগুলো সব এই যে সব চ্যাট লিস্ট গুলো সে ডিলিট করতেছে আস্তে আস্তে সব আস্তে আস্তে করে। তার যত চ্যাট হয়েছে, যত ভিডিও কল হয়েছে, সব সে ডিলিট করতেছে। এই যে সব ডিলিট করতেছে, আপনারা খেয়াল করেন। তার মোবাইল থেকে যত চ্যাট লিস্ট এ পর্যন্ত যত কথা হয়েছে, SMS, এগুলি সব ডিলিট করতেছে সে। মেন জায়গায় যে এখন একটু ইয়া করে দাও, এভাবে কি এমন নাড়াইতেছো কেন? আমি যেটা বোঝো না সেটা বলো না। আচ্ছা, ও বাথরুম দেখা যাইতেছে। আচ্ছা, সে কিন্তু বাথরুমে, ও আচ্ছা হ্যাঁ, আপনারা এখন ভালো করে দেখেন, সে কিন্তু চিন্তা করতেছে, এবং কি চিন্তা করতেছে আর হচ্ছে এগুলো ডিলিট করতেছে। আমরা ফাস্ট করো না, এই মুহূর্তটা ফাস্ট করো না, যথেষ্ট সময় আছে, এখন নরমালি থাকো। হ্যাঁ যথেষ্ট সময় আছে, আমরা এখন দেখবো। এই যে দেখেন, সে সব, এই যে সব মোবাইল থেকে চেক করতেছে সে। কোন লোকজন দেখেন আমার একটা ক্লায়েন্ট আছে কিনা, আর আমার কোন বিউটিশিয়ান আশেপাশে আছে কিনা দেখেন, কারণ আমার কোন কাস্টমার নাই। 3:50 বাজে, আমার বিউটিশিয়ানরা সব ভিতরে, কারণ কাজ নাই। তারা কি করবে, জায়গায় জায়গায় এক এক জায়গায় বসে মোবাইল টোবাইল টিপে ঘুমায়। আপনারা দেখতে পাচ্ছেন, কেউ তার আশেপাশেও নাই। একটা কমেন্টে কিছু কিছু মানুষ শুধু শুধু ধর্ম টেনে আনছে, হিন্দু মহিলা এই জন্য নাকি মেরে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, এটাই বলতেছে সবাই, যে আমরা নাকি হিন্দু দেখা। আমার এখানে 7 জন কর্মচারীর মধ্যে 4 জনই হিন্দু। ইভেন আমার 2টা ম্যানেজার ছিল, 2টা ম্যানেজারের মধ্যে একটা মুসলিম মেয়ে আমি বাদ দিচ্ছি, বেতন দিতে পারি না দেখা, আমি ওকে রাখছি, ওকে এত পছন্দ করতাম। হ্যাঁ আচ্ছা, আপনারা দেখেন মেন পয়েন্টে কিন্তু আমরা আসছি। এই যে একটা মোবাইল শেষ, মেন পয়েন্টে আসছি। স্লো করে দাও, স্লো স্লো, আবার স্লোতে যাও। না না, একটু ঠিক ছিল তো। স্লোতে যাও। আপনারা খেয়াল করেন, ও মাথায় হাত দিছে, এই যে চুল ঠিক করতেছে সে, খেয়াল করেন। এটা আরেকটু দেখি, কাছে যাও, কাছে গেলে আবার ডেটটা আচ্ছা আচ্ছা দেখেন, ও চুলটা সুন্দর করে চুলটা বাঁধতেছে। সবাই এই কমেন্টসটা এখানে রাখো, যায় না। সবাই এই কমেন্টসটা করছিলেন, তার চুল এত সুন্দরভাবে বাঁধা কেন? দেখেন সুন্দরভাবে, এই যে দেখেন, ও এখন ওই যে ইয়েতে যাবে, ওই যে ওই 53-54-তে ইয়েতে যাবে, বাথরুমে যাবে। এই যে দেখেন, এখন বাজতেছে 3:52-তে সে সব তার মোবাইলের কি করতেছে এটা আমরা জানি না আসলে, ওটা বললাম না, আমরা জানিও না যে কি করতেছে মোবাইলে। এই যে তার হাতে মোবাইল নন স্টপ, আপনারা দেখতে পাচ্ছেন। একজন বলতেছে নুসরাত জাহান ডিলিট করতেছে, এত ক্লিয়ার ভাবে বলেন কিভাবে? এটা এই যে দেখেন, এটা পুলিশের কাছ থেকে আমরা জানছি যে তার মোবাইলে কিছুই পাই নাই। সুন্দরভাবে বলছেন। কে বলছে এই কমেন্টসটা রাখো, নুসরাত জাহানের আইডিটাকে ইয়া করে রাখো, উনার কমেন্টসে রিপ্লাই দিব আমি। নুসরাত জাহানের আইডিটা ইয়া করে রাখো, আমরা পুলিশ ইয়াতে পাঠাই দিব। সবকিছু ডিলিট করে দিছে, এটা পুলিশ থেকে জানতে পারছি। এটা পুলিশ থেকে আমরা জানছি যে তার মোবাইলের ডিভাইসে কিছুই পায় নাই তারা। আপনি এই আইডিটাকে ইয়া করো, আমি মেনশন করবো, এই আইডিটাকে রাখো, আমি পুলিশের ইয়াতে এই আইডিটাকে পাঠাই দিব। আচ্ছা আপনি বলেন। এসে কি চলে না? চলতেছে, বাড়াই দাও। দেখেন আমার আশেপাশে, এই যে কই গেছে ও আচ্ছা আচ্ছা, এটা দাও, এটা দাও, এটা হ্যাঁ, এটা ও এখানে আছে। না, এটা তো একদম স্বাভাবিক নিয়মে চালাচ্ছি এখন, কিন্তু এটার চেয়ে তোমার এটা ক্লিয়ার। কোনটা ক্লিয়ার বেশি? দেখাচ্ছি, যেটাতে পুরো দেখা যায়। হ্যাঁ এটা দাও, পরে বাথরুমের দিকে যখন যাবে তখন ওইটা ধরো। বিভিন্ন অ্যাঙ্গেল আছে। আপনারা যারা লাইভে আছেন, টুকুন আপু জানি এটা কমেন্টসটা করছে, নুসরাত জাহান আইডি থেকে একটা আমাদেরকে কমেন্টস করছে। আপনারা কিভাবে শিওর হলেন? এখন পর্যন্ত তার ভিতরে কি পরিমাণ ডাউট আমাদের জন্য, যে নুসরাত জাহান কমেন্টস করেছে, এই আইডিটাকে আপনারা একটু ইয়া করবেন। এই আইডিটা থেকে সে বলছে, এই যে দেখেন আপনারা খেয়াল করেন, এই সে মোবাইল টিপা শেষ, বাথরুমের সামনে কি যাবে এখন, দাঁড়াও এই খেয়াল করেন, এই যে এখানে, হ্যাঁ এইখানে কি জানি করতেছে দেখবা, ও মোবাইল চার্জে দিচ্ছে সে, এই যে মোবাইল চার্জে দিচ্ছে, এই যে চোখ মুছতেছে সে, এই যে তার চোখ মুছতেছে সে। এই ক্লোজ করো, ক্লোজ করো। এই যে বাথরুমে যাবে এটা দেখাবো। আচ্ছা হ্যাঁ, এই হচ্ছে আমাদের বাথরুমটা, এই যে দেখেন এই বাথরুমটা, এই যে আমি দেখাবো। হ্যাঁ এই যে এরোটা যেটা চলতেছে এটা বাথরুম। বাথরুমে এখানে যে একটু দাঁড়ায়, হ্যাঁ দেখেন ও কিন্তু চোখ মুছছে এখানে। না দাঁড়ায় কি একটা চিন্তা করবে, এই যে দেখেন বাথরুমের কাছে যায়, এই যে একটু চিন্তা করবে একটা, এই যে দেখেন 3:54 কি যেন চিন্তা। এই দেখেন বাথরুমের সামনে যায় সে দাঁড়াইছে, চিন্তা ওই যে করে। আরেকটু দাও ভালো করে, ওই যে দেখেন বাথরুমের সামনে যায়, এই যে দেখেন সে কি জানি চিন্তা করতেছে বাথরুমের সামনে যায়।
এসে বাথরুমের সামনে যায় কিন্তু চিন্তা করতেছে কি জানি, এই যে এখান থেকে ফেরত ফেরত আসবে, এই যে কি জানি নখ চিমটাইতেছে, সে নখ চিমটাইতেছে আর চিন্তা করতেছে। আচ্ছা এবারে আসো স্বাভাবিক। হ্যাঁ আমরা আবার এদিকে আসি, ও এই যে নখ চিমটাইতেছে ফেরত আসবে আর হচ্ছে এই যে দেখেন নখ চিমটায় কি জানি একটা ভাবলো, হ্যাঁ ভেবে আবার ফেরত আসছে। এই বাবার পরে সে আবার রিসিপশনে এই যে আসছে, মোবাইলটা দেখেন চেক করবে, এই আবার সে মোবাইলটা চেক করবে। আচ্ছা এই যে মোবাইলটা এখন চেক করবে, সে কি জানি দেখলো যে কোনো, আমি জানি না মানে কেন জানি মোবাইলটা আবার চেক করলো। পরে লাস্ট এই যে দেখো, এই যে দেখলো সে কলমটা হাতে নিব, খুব এখানে খুব মর্মান্তিক। এই যে এখানে তার অবস্থাটা দেখেন, তার ফেসের অবস্থাটা, তার মুখটা কতটুকু মলিন, এখানে কতটুকু খুবই মলিন। কষ্টের ব্যাপার। এই যে কলমটা এইটুকু জায়গা একদম স্লো করে এই যে কলমটা হাতে নিচ্ছে, আবার ডায়েরিটা খুলছে। লাস্ট সিরকুট লেখাটা আল্লাহ। লিখতেছে যে ডিপ্রেশন অনেক খারাপ জিনিস। এই এই কথাটা এই যে এখন এই যে বসছে, ডিপ্রেশন অনেক খারাপ সে ডিসিশন নিতেছে। যে ও আল্লাহু আকবার, কি করলি রে, ডিপ্রেশন অনেক খারাপ জিনিস, কি এই করলি? কথাটাই লাস্ট লিখে যাচ্ছে সে। এই যে এখন যাবে, এই যে কি এখন করলি যাবে। এটা, এই যে দেখেন সে এখন সে ঢুকতেছে, এই যে বাথরুমটা এখন সে বাথরুমে ঢুকতেছে। একটু ক্লোজে দেখাও, আবার এটা ব্যাকে আনো, ব্যাকে আনো তুমি। এই যে দেখেন সে ব্যাকে আবার এই যে ব্যাকে আসছে, মানে আমি মানে ব্যাকে আনছি আর কি। এই যে আবার ঢুকতেছে, দেখেন আপনারা একটু ক্লোজ করে, এই যে নাম, এই যে দেখেন সে মর্মান্তিক, তার ফেসটা মলিন অবস্থায়, সে আস্তে আস্তে হেঁটে হেঁটে এই যে বাথরুম, এই যে আমার বাথরুম, এই যে ক্লোজে দেখাও, এই যে বাথরুমে ঢুকলো সে। এখন টাইমটা দেখো, এখন হচ্ছে টাইমটা 3:58। দাঁড়াও, না 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 না, আবার টানো, ওরা বলবে লক লাগাইছি বলে আমরা লাগাই দিচ্ছি, আবার টানো। না এটা এখান থেকেই দেখাই, আচ্ছা, এখান থেকেই দেখো। দেখাইছি না এটা। এখান থেকে আবার দেখাচ্ছি আমরা, আবার টানো, একটু টানো আচ্ছা টানো, যেটা আসতেছে আমরা আবার টাইনা দিচ্ছি, আমরা আবার টাইনা দিচ্ছি। সে দেখেন কত এই যে বাথরুমে দুর্বল ভাবে সে বাথরুমে যাইতেছে, এই যে বাথরুমে ঢুকলো, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন 3:56 সে এই যে বাথরুমের দরজাটা লাগাইলো ভিতর থেকে যায়। এবার ফাস্ট করে দেই, এবার দেখো যে কতটা। এবার আমরা ফাস্ট করে দিচ্ছি, কারণ এই যে 3:56 সে বাথরুমের দরজা লক দিছে ভিতর থেকে। আমার পুরো সিসি ক্যামেরা ফুটেজের আশেপাশেও কেউ নাই, টাইমটা যেন ক্লিয়ার আসে, এখন টাইমটা যেন ক্লিয়ার থাকে। যে এই যে দেখেন 3:57, 3:58 চলবে, নন স্টপ চলবে। এখন আপনারা লাইনে থাকেন, নন স্টপ চলবে, 1.5 ঘন্টা চলবে। কে এটা না উনি না, এই যে বাথরুম দেখো থেকে কমেন্টস গুলো পড়ো, কইরা আমাকে যদি ওরকম নেগেটিভ কেউ বলে। ফেরদৌসী চৌধুরী বলতেছে হাজবেন্ড কি বলতেছে, কে হাজবেন্ড কামড়ে, ওটা তাদের ব্যাপার, আমাদের বিষয় না। এটা তাদের ফ্যামিলি ইস্যু, এটা তাদের ফ্যামিলি ইস্যু, ওটা আমি বলতে চাই না। আপনারা আমাকে যে কলঙ্কটা দিচ্ছেন, আমি আমার জায়গা থেকে বলতেছি, ওদের ফ্যামিলির আমাদের প্রতি ওদের ফ্যামিলির কোনো ইয়ে নাই, অভিযোগ নাই, আমাদেরও তাদের প্রতি কোনো অভিযোগ নাই। আমরা ওনাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের কাছ থেকে যে পরিমাণ সহযোগিতা দরকার, আমরা ওই পরিমাণ সহযোগিতা ওনাদেরকে করে যাব। দেখেন স্টুডেন্টরা এখন ফোন দেয় কেন, ডিলিট করো। হ্যাঁ দেখেন আপনারা কিন্তু এটা কিন্তু মেইন পয়েন্টটা পুরা এটা নিয়েই আপনারা বলছিলেন যে ডেট দেখা যায় না, এটা কি আসলে কবেকার রেকর্ড ছিল, কবে বাথরুমে গেছে কি না, এটা আপনারা দিলেই কি আমরা মানবো কিনা। এই যে দেখেন 4:06 বাজে, এখন 4:06 বাজে, টাইমটা দেখো, টাইমটা রাখো কিন্তু। এই যে দেখেন, কারণ এখান থেকে অনেকে নিউজ কেটে কেটে নিউজ করবেন, আরো কেটে দিই, আরো টাইম না টাইম না বেশি। এটা কিচ্ছু এই যে দেখেন টানতেছে, কেউ কিন্তু আশেপাশে এখন পর্যন্ত আমার মেয়েরা ভিতরে ঘুমাইতেছে, উঠাচ্ছি, দেখেন টাইম যাচ্ছে, আমরা ঘুমাইতেছে কি না মোবাইল টিপতেছে আমি জানি না, আমার মেয়েরা ভিতরে 4:10 পর্যন্ত কেউ আসতেছে না। এই যে 4:11 বাজে, এখন পর্যন্ত আমার কোনো মেয়েরা এখানে নাই, কারণ কোনো কাস্টমার থাকলে ও ডাকতো, কোনো কাস্টমার থাকলে এই যে মাইক দেওয়া আছে, এই যে মাইকটা দেখতে পাচ্ছেন, এই মাইকটা দিয়া ও ডাকে, তখন তারা আসে ভিতর থেকে। আর আজকে এই যে বাথরুম, এটা এই যে বাথরুমটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বাথরুম, এই হচ্ছে মাইক, এই হচ্ছে 4:17 বাজে, এখন দেখেন 4:17 বাজে। আল্লাহু আকবার, সোনার জাদু রে, কি করলি তুই রে। এই যে 4:20, এই যে 4:22, এখন পর্যন্ত কোনো খবর নেই। 1 ঘন্টা অলরেডি 40 মিনিট চলে আরে গেছে। সোনার জাদু রে, কি করলি তুই, হ্যাঁ কি করলি, বুকটা জ্বললা পুড়ে যায়।
এই যে এখনো বাথরুম ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন 4:26 বেজে গেছে, এখনো সে বাথরুমেই। এখন অনেকে বলছেন যে এতক্ষণ যে বাথরুমে ছিল আপনারা কেন কোনো খোঁজ খবর নেন নাই? আমার বড় বোনের মেয়ে আছে, একটা বাথরুমে গেলে 2 ঘন্টা এসে বাইর হয় না। এই যে একটা মেয়ে বেরোছে, একটা মেয়ে, আচ্ছা আচ্ছা দেখাও কোন জায়গা থেকে বেরোছে, আবার যাও, স্লোতে যাও। হ্যাঁ দেখেন, ব্যাকে দেখাচ্ছি। এই যে বাথরুমের পাশে আমার যে রুমটা খাওয়া দাওয়া করে, এই রুমটা থেকে তারা বের হচ্ছে, এই রুমটা থেকে বের হবে একটা মেয়ে। দেখেন এই যে একটা মেয়ে বের হয়েছে, বের হয়ে কই গেছে সেটা ওই দিক থেকে দেখাও, এটা ক্লিয়ার করো, আবার যাও। একচুয়ালি সাপোর্ট টাইমটা একটু জুম করে দেখান। আর কত জুম আর কত? আচ্ছা আরেকটা মোবাইল দাও তো, দুটা মোবাইল। এই যে এই যে টাইম, এই যে টাইমটা, একটা মেয়ে রুমে এই যে দেখেন একটা মেয়ে রুম থেকে বের হইছে, সে কিন্তু বাথরুমেই। টাইমটা দেখাও, আবার ক্লোজে যাও, টাইম দেখাও। এই টাইম দেখেন, 4টা 4:30। এই যে দেখে সে খাইতে গেছে, খায়া এই যে বের হইছে, মেয়েটা খায়া বের হইছে। এটা ক্লিয়ার করো বড় করে, ওইটাতে ওই পার্টে দাও। কারো কোনো কিছু যদি বিন্দু মাত্র সন্দেহ থাকে আমাদেরকে কমেন্টস করে জানান, আমরা এখানে আবার টানবো। প্রয়োজন আমি 10 বার টেনে টেনে আপনাদেরকে দেখাবো। এই যে মেয়েটা বের হয়েছে, এই যে গেছে। আরে ওটা তো ওয়াশরুম, তো এটা তো আমাদের এটা রান্নাঘর। দেখেন আপনারা খেয়াল করেন, মোবাইলটা কাছে আনো। এখন কয়টা বাজে আগে দেখাও, দাঁড়াও 4:31 বাজে। হ্যাঁ ব্যাকে যাও, ব্যাকে যাও, ঠিক আছে আমি ব্যাকে যাচ্ছি। ব্যাকে যে স্লো, ব্যাকে যাও, স্লো করতেছি। কয়টায় ওটা দেখাচ্ছি আমি, দাঁড়াও প্রিয়াঙ্কা। এই যে দেখেন উনি ব্যাকে, আমরা স্লো দিব, ঠিক আচ্ছা আছে স্লো, আচ্ছা। ও কখন আসছে, ও আসে হ্যাঁ, কখন, কয়টায় বের ঢুকছে? হয় কখন? হ্যাঁ দিব, এই যে। আচ্ছা স্লো করো। এই যে দেখেন আর এটা হচ্ছে আমার একটু বাথরুম। কখন আসছে আচ্ছা এটাও দেখাচ্ছি। টাইমটা দেখাও। এই যে 4:29 বাজে। এই যে এটা হচ্ছে আমার বাথরুম, আর এটা হচ্ছে আমার মানে খাবারের রুম। এবার এই মেয়ে খাবারের, এই যে দেখেন স্লো করো, আবার ও বাথরুমের কাছে গেছিল, স্লো করো এটা আবার। এটা সবার মনে সন্দেহ থাকতে পারে, ও বাথরুমের কাছে তো আমরা দেখছি ওরে। হ্যাঁ এই স্লো করো। হ্যাঁ এই সে কোন দরজায় যাচ্ছে দেখো, সে এই বাথরুমের কাছে এই টুকা দিতে গেছিল, পরে রান্নাঘরে গেছে, পরে রান্নাঘরে চুকি দিছে। এই দেখেন না খুঁজতেছে, ও খুঁজতেছে প্রিয়াঙ্কারে। আচ্ছা প্রিয়াঙ্কারে খুঁজতেছে বাথরুমে কিনা। খুঁজতেছে, সে খুঁজা সে ভিতরে যাচ্ছে সে। এই যে এখন 4:29 বাজে। এখন 4:29 বাজে। অলরেডি কিন্তু তারে খুঁজতেছে মেয়েরা, মানে অনেকক্ষণ ধরে রিসেপশনে নাই, কেউ বুঝতেছে না। এই যে এখন কেউ বুঝতেছে না। অনেক সময় ওই রিসেপশনের চিপারে বা ইয়াতে পড়ে কি লিখছে কি। এই যে আমি এটা আচ্ছা দাঁড়াও আবার আসি এই জায়গাটা, দাঁড়াও কি লিখছে এটা? লিখছে মেয়েটা যে রুম থেকে বের হইছে ওই রুমে কি আর বাথরুমের দরজা আছে? ওই বাথরুমে আমাদের কোনো দরজা নাই, এবং এটা জানালাও নাই। শুধু দরজা না, ওটার ভিতরে কোনো জানালাও নাই। ওটা ডিফারেন্ট একটা রুম। এটা আপনারা আয়সা ভিজিট করে যান, যাবেন। চিন্তা করতে পারছেন মানুষ আমাদের প্রতি কতটা নেগেটিভ? আচ্ছা মানে মানুষ কতটা আমাদের প্রতি ইয়া। আচ্ছা ও মেয়েটা কই গেছে? ওই যে ঢুকলো যে রুমে গেছে। আচ্ছা এখন বাজতেছে 4:31। আপনারা এইভাবে কমেন্টস করেন, যদি কারো মনের ভিতরে কিছু ইয়া থাকে আমরা বারবার দেখাবো। এই যে এটা লিখতেছে পাশের রুমটা একটু সবাইকে দেখায় দেন। হ্যাঁ ওকে, আচ্ছা একটু বন্ধ রাখো। আমরা কি যাবো পাশের রুমটাতে? ইয়েস, সুন্দর একটা প্রশ্ন করছেন। কে প্রশ্ন করছেন তারে অনেক ধন্যবাদ তাকে। পাশের রুমটাতে নিয়ে যাচ্ছি আমরা, কিছুক্ষণের জন্য এখানে থাকবে। টাইম দেখেন 16টা মানে 4:32। 4:32 মিনিটে আমি এটাকে পেন্ডিং করতেছি। করো, অফ করো। হ্যাঁ অফ করছি। আমরা এখন যাচ্ছি। এই যে দেখেন সেই দরজা, এই যে আমি স্টিকার, আমি দুর্বল হৃদয়ের মানুষ, আমি এই যে এখানে স্টিকার লাগাই রাখছে। এই যে দেখেন এই দরজা, এই হচ্ছে সেই দরজা যে দরজা দিয়ে সে বের হয়েছে আরে ঢুকছে। এই যে দেখেন আমরা ওই পুলিশে যেটা ভাঙছে সেই জায়গাটাকে আমরা র‍্যাপ দিয়ে রাখছি, এটা আমাদের খারাপ লাগে। এই হচ্ছে সেই রুমটা, দাঁড়াও আমি দেখাই। এই হচ্ছে সেই রুমটা, আমি দেখাচ্ছি। এই হয়েছে সেই রুমটা। এই দেখেন এই হচ্ছে বাথরুমের ওয়াল, এই দেখতে পাচ্ছেন ঝাড়ু। এই দেখেন দেখাচ্ছি, দাঁড়াও আবার যাও ওইদিকে যাও। এই যে দেখতে পাচ্ছেন, আমি আবার দেখাই, ওইদিকে যান। এইটা হচ্ছে সেই বাথরুম দরজা। আস্তে ওইদিকে যান, কোনো কথা বলবেন না আপনারা। এই যে দেখেন বাথরুমের দরজা,
এই বাথরুমের দরজা পার হইয়া এই যে দেখেন ওয়ালটা, এই ওয়ালটা দেখে এই যে দেখেন ওয়াল, কোনো ছিদ্রিও নাই, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ওয়ালটা এখানে বৈশা এই যে দেখেন, এই দেখেন এইখানে হচ্ছে আমাদের আরেকটা বাথরুম। এই বাথরুমে আমি যাচ্ছি, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ওই যারা নাকি মেয়েরা টিয়া করে। এটা দেখেন আপনারা আরেকটা জিনিস পয়েন্ট ধরতে পারেন যে এই বাথরুমের কোনো জানালা আছে কিনা। এই যে দেখেন ওই বাথরুমের সাথে এই বাথরুমের আমাদের একদম পুরো একটা বন্দিখানা, কোনো ধরনের কোনো জানালা আমার এখানে দেওয়ার কোনো অবস্থা ছিল না। কেন ছিল না? কারণ এখানে পাশে আরেকটা ইউনিট, এই জন্য আমরা এটা জানালা দেওয়ার পারমিশন নাই। এই যে দেখেন এই হচ্ছে আমার এই রুমটা, আবারও দেখাচ্ছি, এই হচ্ছে আমার এখানে, এই যে দেখেন এখানে ফ্রিজ টিজ রাখা, এই যে একটু ছোট্ট জায়গার মধ্যে ফ্রিজ রাখা। এই দেখেন এই যে এইখানে একটা জানালা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে এসি, এটা রুমের এসির ইয়া করার, এই যে দেখতে পাচ্ছেন এটা এসি না। রুম দেখানোর দরকার আছে আমার, সবাই এটা নিয়ে প্রশ্ন করছে। আচ্ছা দেখাচ্ছি, যাও। এই হচ্ছে রুম, এই হচ্ছে চেঞ্জিং রুম। আপনারা কমেন্টস করেন না, যাও বাথরুম দেখাও এবার, যাও। আমি আর দেখাতে পারবো না। যে বাথরুমটাতে সে ইয়ে করছে সেটা হলো বাথরুম, যে বাথরুমটাতে সে গেছে, যে বাথরুমটাতে সে গেছে এটা হলো সেই বাথরুম। যে বাথরুমেও গেছে জানালা নাই ওটা। আর ভিতরতে বাইরে থেকে দেখা বাইরে থেকে কোনো জানালা নাই। এই দেখেন এই বাথরুমের কোনো জানালা নাই, কিচ্ছু নাই। এই যাও এবার কম্পিউটার আবার চালাও। এবার আপনারা আবার প্রশ্ন করেন। প্রিয়াঙ্কা দেখো, আবার প্রশ্ন চাই আমরা প্রশ্ন চাই, প্লিজ প্রশ্ন করেন। হ্যাঁ আমরা আসলাম আবার আগের জায়গায়। না টাইমে যাই, হ্যাঁ টাইমে যাই। কততে গেছিলাম আমরা ওইদিকে? 4:32। 4:32 আমরা হচ্ছে ওই রুমটা দেখাতে গেছিলাম। এটা আপনাদের কথা অনুযায়ী আমরা দেখাতে গেছিলাম। আমরা আবার সে আগের জায়গায় আসলাম। টাইমটা কত? 4টা কততে ছিলাম? 4:32। ঠিক আছে। এই যে দেখেন, না দেখাও, ভালো করে দেখাও। এই যে আমরা 4:32 কম্পিউটার থেকে আমরা ওই রুমটা দেখাইতে গেছিলাম। এখন পর্যন্ত কিন্তু দরজাটা এই যে দেখেন নন স্টপ লাগানো কিন্তু দরজাটা। আপনারা কমেন্টস করেন, যা কারু মনে যদি বিন্দু পরিমাণ আমাদেরকে নিয়ে, নাদিয়া মেকওভারকে নিয়ে বিন্দু পরিমাণ মনের ভিতরে আপনাদের ইয়া থাকে। উপরের সিলিং এমন খোলা কেন? ওই জানালা। আচ্ছা এবার সিলিং দিয়ে ঢুকাবো, ঠিক আছে। আপনারা আপত্তি করছেন, এবার বলছে উপরের সিলিং খোলা কেন? চলো আসো। না এটা আমাদের ক্লিয়ার করার দরকার। আবার তো উপরের সিলিং এটা বাইরের না, এটা দেখাবো এটা। দেখো কয়টা বাজে এখন? 4:33 বাজে। 4:33 বন্ধ, এখানে স্টপ করো। ওটা তো অন্য রুম। না অন্য রুম থাকুক, তারপর আবার ক্লিয়ার করি আমি। স্টপ করো। বাথরুম হ্যাঁ দেখতেছি। না এটা সিলিং তো কোনো কিছু না, সিলিং তো কিছুই না। এই যে দেখাও সিলিং এর উপরে তো ওয়াল। হ্যাঁ সিলিং ওয়াল, ওই যে ওই সাইডটা দেখাও। সিলিং এর উপরে তো ওয়াল। কোনটা কোন সিলিং এ? দেখো তো কমেন্টটা দেখো। না আমরা দেখি। যাই হোক ওখানে তো আর কিছু নাই। না এটা আমরা এই যে সিলিংটা এই যে দেখাইতেছি, দাঁড়াও। এই যে কই না, ওইদিকে যাও। এটা আমাদের হচ্ছে এখানে পানি পড়ে, এই যে গিজারের পানি পড়ে। এটা আপনারা যারা স্পটে, এটা নিশ্চয় পুলিশে খুব সুন্দরভাবে এগুলি দেখছে। এই যে কোন সিলিং এর, এই যে এই সাইডে একটা, এই যেটা এটা নিয়ে বলছে। এই যে এখানে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কোনো ধরনের সিলিং এর আমাদের কোনো ব্যবস্থা নাই। আমরা আবার যাচ্ছি। হ্যাঁ এই 4:36 ছিল। আপনারা কমেন্টস করেন প্লিজ, কমেন্টস করেন। কমেন্টস পড়ো। না আচ্ছা তাহলে এখানকার ম্যানেজার কেন? এখানকার ম্যানেজার আনো। কি লেখছে? ওই যে ওগুলাই কি? আচ্ছা আচ্ছা আপনারা পুরাটা ফুটেজ দেখেন। আমি আবার লাইভে যাব, প্রয়োজনে আবার যাব। প্রত্যেকটা জায়গা আমরা হচ্ছে এখানে ক্লিয়ার করবো আপনাদেরকে। দেখো কয়টা বাজে এখন? 4:37 বাজে। এখনো কেউ আসে নাই। কোনো মেয়ের আসছে? সিলিং দেখান, সেটা খোলা। আচ্ছা ইয়াকে ডাকো। এই সিলিং এটা কিসের উপরে? কিসের সিলিং এটা? পাথর এখানে সব। হ্যাঁ এখানে উপরে সব পাথর। এটা তো ওখানে সব পাথর। পাইপ।
পাইবেন পাইবেন এটা? আচ্ছা আমরা দেখাই দিতেছি, ওকে দেখাই দিতেছি, আপনারা এই লাইনটা দেখেন। একজনকে ডাক দেন যাতে দেখায় এগুলো তো বোর্ড, উপরে তো ওয়াল। ফালতু একদম ফালতু এইটাই শুরু করছে সবাই, শুধু বাথরুমের সিলিং খোলা, বাথরুমের সিলিং খোলা, এটা নিয়ে করছে। সিলিংটা দেখো, না 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 আসো আসো, আর ও দেখো আসো, আর একটা জিনিস কেউ ইয়ে করতে পারবে না। এই দেখা রেখেছে যে না, হ্যাঙ্গারের এটা কল, আমরা এটা clear করবো। আপু না 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 এটা হ্যাঁ হ্যাঙ্গারের কল জন্নাতের সহজ দরিশে বাঁচতে পারতো, কিন্তু মৃত্যুটা আসলে কেমন রহস্যজনক, না হলে রসে রেখেছে। এই যে এটা আচ্ছা। কেন রদ বাঁধবে এখানে দেখে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা দাও এটা দাও, এখানকার ম্যানেজার কারা আছে দেখো। এরপর এক দরজা কেমনে ভাঙে? আচ্ছা আমরা দেখতেছি, আরে এটা শেষ করো। আচ্ছা ওইটা বাদ দেন, আমরা দেখতেছি, আমরা এখন দেখাইতেছি আপনাদেরকে। নিচের ম্যানেজার ডাকো, এটা ম্যানেজার দেখো না, উপরে পাইপটা পিয়াটা দেখো। দেখতে থাকেন প্লিজ তোমরা। আপনারা লাইভটা মনোযোগ দিয়ে দেখেন শুধু। পুলিশ কিভাবে আসে ওগুলি আগে দেখো। হ্যাঁ আগে এরপরে দেখেন, clear তারপরে হয়ে আমরা যাবে। ওটাতে ক্লিয়ার করতেছি, কথা বেশি কারণ পুলিশ যথেষ্ট ভাবে এটাকে দেখছে। সাইফুল ভাই একটু ধরেন তো, একটু ধরেন, আমি আসতেছি। আপনি সাইফুল ভাই ধরেন না। এই যে এই যে ব্যাকে যা একটু একটা কে জানি আসছে। আমি এটা আর যেতে চাই না। এই ইয়া নিচে থেকে দারুণকে ডাকো। না জসিম, এখানে সবাই পয়েন্ট ধরছে, উপরের সিলিংটা এড়ায় যাচ্ছি নাকি আমরা? উপরে সিলিং তো না না না, wall, এটা wall। ওয়াল থাকো, আমি ওয়াল দেখাই দিব। তো ঠিক আমি আছে, আনো অপর প্রয়োজনে ম্যানেজার নিচের কে লোক আছে ডাকো, ওদেরকে ডাইরেক্ট একদম ভিতরে সিলিং এর ভিতরে ঢুকায় দাও। কোনো মানুষকে এটার ভিতরে ঢুকার কোনো সুযোগ আছে কিনা? সবাই এই পয়েন্টটাই ধরছে। এই যে হ্যাঁ আমাদের- দেখেন, আমাদের আচ্ছা যাও 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 দেখো, এই যে এটা দেখেন, 442 আমরা যাচ্ছি, আমরা ওইটাতেও একটা যাচ্ছি। এই যে ওই মেয়েটা মানে বাথরুমে ওরে না দেখা বাথরুম থেকে মানে knock লক করতেছে, তারপরে এই যে এই কিছুক্ষণ পরে মানে 5টার দিকেই মনে হয় ওরা খবর পায় না, তোমরা 5টার দিকে খবর পাও না? আমি একটু ফাস্ট করে দিই যে এমনি দে, এই যে 3টা মিলেও দেখাতে হচ্ছে। আপনাদের সবার কমেন্টসে পড়ো, পড়ো পড়ো comments পড়ো, আগে দেখো। দাঁড়াও, এরকম অস্থির হওয়ার কিছু নাই। আচ্ছা আমি এটা জানতে চাই। আগে এইটাকে ক্লিয়ার করো, এর পরে ওটা না না না, কিসের ক্লিয়ার? আমি একদম ক্লিয়ার করে, আমার যাই নত আছে আমি সেটা ক্লিয়ার করবো এখানে। ওইটার ভিতর থেকে বাইরে থেকে কি কেউ ঢুকতে পারবে আমার বিল্ডিং এ? বোকা নাকি? কেউ কি ঢুকতে পারবে? বারবার কথা বলতেছো খোলা, মানে বাইরে, আমি বলি বাইরের কেউ কি ঢুকতে পারবে না, ওই না, সিলিং প্রশ্ন দিয়া? উঠবে না। তার প্রশ্ন উঠলে এটা কেন তুমি এড়াই যাচ্ছ? বলতে হবে, এটাই তো বলতেছে জনগণ। আমি বলতেছি এই, নিচে থেকে ম্যানেজারকে রাখো, বাইরে থেকে কেউ ঢুকতে পারবে কিনা? আমি ম্যানেজার দিয়ে উপরে ঢুকামো, মানে অন্য ফ্লোর থেকে কেউ আসতে পারবে কিনা? অন্য ফ্লোর থেকে কেউ আসতে পারবে কিনা? জসিম, অন্য ফ্লোর থেকে কেউ আসতে পারবে আমাদের এই ফ্লোরে? আসতে পারবে কিনা আমি ইয়াস অর নট জানতে চাই। আসতে পারবে? না পারবে না। হ্যাঁ না পারলে ওকে, এটা তো আমরা সামনে আছি, আমরা লাইভেই আছি এখনো। আচ্ছা দেখাও, আবার দেখাও। এখানে আসছে কেন? এটারে ওই যে ইয়ে করছে, তুমি ওই যে ক্লিক করছে যে আচ্ছা ডাক দাও ম্যানেজারকে ডাক। খালা ম্যানেজারকে যাও, ম্যানেজারকে নিয়ে আসো, যাও। অন্য বিল্ডিং থেকে কি কেউ ঢুকতে পারবে আমাদের এটাতে? মানে ফিসাই গেছে গা, এটা চাপা ইয়াতে ওই যে গুতা লাগছে। হ্যাঁ তিনটা, আমি বলি অন্য বিল্ডিং থেকে কি কেউ ঢুকতে পারবে আমাদের এটা দিয়া? এই যে ফাটাটা দেখছি, এই ফাটা দিয়ে কি কেউ আসতে পারবে? আচ্ছা তুমি নিচে থেকে লুক নিয়ে আসো, যাও। দাঁড়াও, আপু লেখছে যে এত কথা বলতেছেন কেন, সিলিং দেখেন, এত সময় নাকি লুকাচ্ছেন। ও আচ্ছা এত দেখা, আচ্ছা তাহলে সিলিং এ ধরে রাখি। ওকে, আমরা সিলিং এ ধরে রাখি। ইয়ে আচ্ছা আসা দেখেন, পর্যন্ত? আচ্ছা টাইম দেখো, ম্যানেজার আসুক, ম্যানেজারকে রাখো। ও না, এদিকে ধরে রাখো, তারা বলবে এর ভিতরে আমাদের কোনো লুক টুক গেছে কিনা। এটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সেই সিলিংটা খোলা, আমরা যাচ্ছি, এখানেই থাকতেছি আমরা, লড়াই না। যাও তুমি, শোনো, লুকানো ওই যে যারা এটা লাগাইছে তাদের কেন, এখানকার কাজ করছে যে তারা আনো। একটা মহিলা এরকম বারবার বলতেছে এই আইডিটা ইয়া করো, পিন করে দাও তো। এই আইডিটা পিন করো, আইডিটা পিন করো। নিশাত সুলতানা, উনি প্রথম থেকে এমন কথা বলতেছে। হ্যাঁ আচ্ছা নিশাত সুলতানকে যাও,
আচ্ছা ম্যানেজার আসুক, আপনারা লাইনে থাকেন, সিকিউরিটি আসুক। খালা গেছে যাও যাও, হ্যাঁ ঠিক আছে, সাইফুল যাও, এটা ধরেন। দাঁড়াও, ইয়া করে থাকো। এরকম করে থাকো। হ্যাঁ আচ্ছা, এটার ব্যাপারে আমিও জানি না। এই যে একটু জায়গা দেখা যাচ্ছে, ওই যে ওই জায়গাটা, যেহেতু আমি হ্যাঁ এই জায়গাটা আমিও দেখতে চাই। সিকিউরিটি আসতেছে। আচ্ছা আপনারা লাইনে থাকেন, আমরা এখানেই আছি। এদিকেও একটু দেখাই দেন, এদিকে সব মহিলা হ্যাঁ মানুষ, এই যে মানে দেখেন, এখানে এই যে দেখেন, এখানে কিন্তু আমরা একা না, আমরা যে লুকায় ফেলবো এখানে কোনো মানুষ আমাদের একা না, বাইরের লোকও আছে আমাদের এখানে। আচ্ছা ওদের ফেস অনেকে আপত্তি করতেছে, এখানে আমাদের অনেক লোক আছে, আমরা একলা না, বা আমাদের নিজস্ব কোনো লোক এখানে তেমন নাই। এখানে এই যে বাইরের লোক আছে, এই যে ওনাকে আমরা চিনি না কে আসছে বা কে আসছে। লাইনে থাকেন আপনারা। আপা আগে ভিডিওটা শেষ করেন। আচ্ছা বলতেছে আগে ভিডিওটা শেষ করেন। এখন আপনারা যদি বলেন ভিডিও, মেয়েটার বাবা বলতেছে মেয়েরে ঝুলিয়ে রাখছে। কে বলছে এটা? মেয়ের বাবা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আসছেন ভাইয়া। এখন আপনি ওই যে আমাদের লাইভে গেছি আমরা, এখন ওরা বলতেছে এটা এটা কেন খোলা, এই যে দেখেন এই জায়গাটা, এটা খোলা কেন, এটা দিয়ে নাকি কেউ এসে আমার এটা ঝুলাই দিচ্ছে। ওরা কি মাথা নষ্ট নাকি? না আমার নষ্ট এখানে না, মেন হচ্ছে আমি বলি আপনি দেখাই দেন, দেখাই দেন ভাই, আমরা ক্লিয়ার করতে চাই। দেখেন আমরা ভাই দেখেন, খুলেন খুলেন ভাই, খুলেন, এটা ওরা তো কিছু নেই। সাইফুল যাও, সাইফুল যাও, খুলেন খুলেন খুলেন, খুলেন না খুলেন। আমার কাছে দেন, ক্যামেরাটা দেন, ক্যামেরা দাও, ক্যামেরা দাও, না তারপরে এই যে আমরা কোনো ধরনের ইয়াতে থাকতে চাই না। আস্তে আস্তে, এই যে দেখতে পাচ্ছেন কতগুলাই পাথর টাথর পড়ছে, উপরে বলেন, উপরে কোন পাতা নাই। উপরে এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এটা ওয়াল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পানির পাইপ, ভালো করে দেখান। এই যে দেখেন, খুব ভালো করে দেখবেন, এই এই যে দেখেন, এই লাইট দাও, লাইট দাও, ওই যে দেখেন ছাদ, চাঁদ চাঁদ ওই যে দেখেন ছাদ, উপরে একটা বিল্ডিং বলেন, বিল্ডিং উপরে একটা তালা, অষ্টম তালা, অষ্টম তালা সেটা বলেন। হ্যাঁ এই যে দেখেন, আরো কিছু ভিতরে উঠবো, লাগানো কিছু তো নাই। এই যে দেখেন তার, দেখেন না ভাই আমাদেরকে ক্লিয়ার করেন ভাই, এই দেখছেন, এই দেখেন ভালো করে দেখেন, এটা নিয়ে কমেন্ট করতে আরো দেখেন, সব চারদিক ঘুরে দেখান, এই দেখছেন, ঈদ পড়ছে সব প্রত্যেকটা, আরো দেখেন, দুনিয়ার ঈদ পড়ছে, সবগুলো দেখেন। নিচে দেখুন কিছু না, ডাইনিং নয়, বামও নাই, উপর নিচ সব দেখেন। দেন ওষুধ দেন। আচ্ছা হ্যাঁ এবার দেখেন, হ্যাঁ মেয়ের বাবা লিখছে এটা, ওকে আচ্ছা মেয়ের বাবা লিখছে, এই যে 4টা 46 রাখছি, 46 স্যার মেয়ের বাবা বলছে, প্রিয়াঙ্কা দাও, নাও 4টা 46 আমার ধরছি, পানি দাও, টাইমটা ভাই দেখাই একটু দিয়েছি থাকেন আপনি। প্রিয়াঙ্কা। দেখছেন এই যে 4টা আপনি 46 দেখেন? এখন পর্যন্ত দরজা আমি তো বন্ধ, বলছি না, হ্যাঁ এক পর্যন্ত দরজা বন্ধ, এবার আমি চালু করি। আপনি আমি আমার সিকিউরিটি। আচ্ছা ঠিক আছে, আপনি আসবে সিসি ক্যামেরায়, প্রিয়াঙ্কা তুই সুন্দর মতো ধরতো। এই যে 4টা 47 বাজে, এখনো ওই যে 5টার দিকে ওরা সবাই মিলে আসবে। আমি ফার্স্ট কয়টা বাজে না ওই ওই দেখো কখন ঢুকছে ওটা, তারা চিন্তা করতে পারো, চিন্তা করতে পারেন ভাই, কে করছে? ভাই বলেন না। আচ্ছা, এই থাকেন, ক্লোজ ক্লোজ। আচ্ছা ওকে 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 এটাই তো ইয়েস, আসতেছে। সুন্দর প্রশ্ন করছেন। ওটা আসবে, সামনে আসতেছে ওটা। এখানে সম্মানিত ভিউয়ার্স আপনারা সুন্দরভাবে এখন দেখবেন মেয়েটা কততে ছিল, আবার জসিম এখানে বলো, না 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 ছিল এই যে 5টার দিকে 4টা 4:32 থেকে যাও, আমরা কিন্তু 4:32 ওই দিকে না না গেছিলাম, তখন দেখেছিল? দ্বিতীয় চলে গেছে। ও আচ্ছা আচ্ছা দেখছি না, আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন 4টা কত, 4:57 বাজে, এই যে 4:57 বাজে, আল্লাহু আকবার, এই পৃথিবীর মানুষ, সুইসাইড টেন্টটা কিন্তু বড় নয়। এই যে 5টায় এরা আসে, এই যে দেখেন 5টা একটা মেয়ে, এই এই দেখেন ওই দরজাটার মধ্যে বসে বসে সে কিন্তু কথা বলতেছে, আমার একটা বিউটিশিয়ান এখানে, ও সব বেশিরভাগ সময় এই মেয়েটা এখানেই দেখি আমি বসে থাকি, আস্তে আস্তে এখানে এই 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 কথা বলতেছে সে, এটা কিন্তু আমাদের একটা বিউটিশিয়ান, ভিতরে কিন্তু অলরেডি ও আছে, এরা কইতে পারে যে বাকিরা আসতেছে। হ্যাঁ এই যে জিজ্ঞেস স্লো করো, স্লোতে যাও, না একটা ক্লায়েন্টও আসছে, হ্যাঁ স্লোতে যাও, আবার স্লোতে যাও, এবার এখান থেকে দেখ, আস্তে আস্তে এবার একটা ক্লায়েন্টও আসছে। জসিম আর স্লো একটু করে স্লোতে দিচ্ছি, যাও, আমি স্লো করে দিচ্ছি। এই যে আর একটু স্লোতে যাও, এই যে বাথরুমে ওরা এখন কথা বলতেছে, আবার ক্লিয়ার থেকে, মানে কখন থেকে আসছে এটা একটু দাও প্লিজ। 5টা না 5টা ঠিক আছে, আবার এই যে এতগুলো মেয়ে জমা গেছে কেন, এই জমার আগে থেকে মানে কিভাবে শুরুটা করছে তারা আসাটা, এটা দেখতে চাই। ইয়া করো পুরাটাতে যাও, 4টাতে যাও, 4টাতে যাও, 4টাতে যাও, 4টাতে কেন আসছে সেটা 5টা। তো নাই তো, সেটা প্রয়োজন নেই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা 1-2 মিনিট ব্যাকে দাও, তুমি খেয়াল করতে পারছো মানুষ, দিতেছি আমি, দিতেছি, ওটা স্লো করে দিতেছি, যখন আসতেছে ওটা স্লো করে দিতেছি, আমি স্লো করে দিতেছি ওটা।
এটা কোন ইয়া এই তোমরা কেউ একটু চার্জারটা রেডি রাখো। চার্জার আমরা ব্যাকে যাচ্ছি, বলো যে আমরা হ্যাঁ, আমরা ব্যাকে যাচ্ছি। থেকে আবার দেখা আমরা ব্যাকে যাচ্ছি কারণ এই জায়গায় অনেকগুলো ওরা মেয়ে যখন দেখতে আসবে, পাচ্ছি। ওরা অনেক ট্রাই করবে খোলার জন্য। হ্যাঁ, এই যে তারা কিন্তু অলরেডি টানা না, আবার যাও ব্যাকে যাও, আরেকটু ব্যাকে যাও, আরেকটু ব্যাকে যাও। এখন না, মানে কিভাবে আসছে ওরা? ব্যাকে তো যাচ্ছি। আচ্ছা, ওই যে ওরা ডাকতেছে, চিন্তা করতে পারো। একটা মনে হয় এরকম বলতেছে সিলিং নিয়ে এই যে বসে আছে, এই যে বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমাদের একটা বিউটিশিয়ান এখানে বসে আছে বাথরুমের দরজা, এই যে এখান থেকে সে কি জানি নিচ্ছে, এই যে নিচ্ছে কি জানি নিচ্ছে, কি নিচ্ছিল এখান থেকে? নিচ্ছে না, ফোনে কথা ও বলতে। ফোনে কথা বলতেছে। আচ্ছা আচ্ছা, এটা ইয়াতে রাখো, পিনে রাখো, এই কমেন্টসটাও পিনে রাখো। আরেকজনের সাপোজ সাইড রুমের উপরেরটাও খোলা। ও আচ্ছা, ঠিক আছে। যাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা? না না, আমরা দেখাচ্ছি, ধৈর্য ধরেন। এর ভিতরে তো আমরা বিল্ডিং কাটতে পারবো না। ঠিক আছে, আপনারা কমেন্টস গুলো নোট করো ভাইয়া, আপনি এখানে থাকেন, কারণ এই বিল্ডিং এর ম্যানেজার যিনি প্রথমে দরজায় ধাক্কা দিছিল উনি এখানে আছে। এই যে দেখেন, এখনো কিন্তু কথা বলতেছে। টাইম কটা? 5:03 আমাদের বিউটিশিয়ান এখনো কিন্তু এই যে এখানে কথা বলতেছে। বাকিরা আসবে একটু পরে। এখন বাকিরা আস্তে আস্তে এই যে এদিকে আসবে, কিন্তু কেউই কিন্তু বলতে পারতেছে না যে মানে ও কই, মানে একজাক্ট কেউই জানে না। লম্বা ভিডিও অনেক আরেকটু ফাস্ট করে না না, কেমনে এখানে ফাস্ট করা যাবে না, ফাস্ট করতে না করতে এমনি ফাস্ট আছে এখন। এখানে ফাস্ট করা যাবে না। এই যে ও কথাই বলতেছে নরমালি, এটা বলে করব না। বিউটিশিয়ান নরমালি কথা বলতেছে। দেখেন চার্জার আনছো? এই যে আসছে, এই এই যে চার্জার এই যে আচ্ছা, আরেকটু পরে এই যে কি জানি বলছে, এই যে দৌড় দিছে, ও বলতেছে অনেকক্ষণ ধরে, এই যে বলতেছে অনেকক্ষণ ধরে, এই যে দরজার মধ্যে, এই যে এই দেখেন এই যে ডাক দিতেছে। খেয়াল করেন, এটা কি একটু কাছে নিব? একটু কাছে যান, এই যে টাইমটা দেখেন, এই যে 17 আর এই যে তারা কিন্তু এই যে এই যে আমরা মানে যুক্তি করা এটা কিছু দরকার দূর থেকে দেখা। এই যে দেখেন না, আন্টি হাত নিয়ে দেন, নিয়ে যান। যাও ওইদিকে যাও। হ্যাঁ, একজনই লিখছে আমার ফুফু বাথরুমের ঝর্ণার সাথে ফাঁস দিছে, এটা সম্ভব। দেখেন এই যে মেয়েগুলা, এই যে মেয়েরা কিন্তু ডাকতেছে, ও দিদি এখন নরমাল ডাকতেছে। এটা সম্ভব তো না। এই যে ওরা ট্রাই চেষ্টা করতে। এই যে তারা কিন্তু ধাক্কাইতেছে প্রিয়াঙ্কা, কারণ আমি এই কারণটা বলি, কারণ তারা এত ধাক্কাধাক্কি করতেছে। তার কয়েকদিন আগে কিন্তু সে অজ্ঞান হয়ে পড়ে গেছিল পার্লারে, তারপরে আমার মেয়েরা নিয়ে বাসায় দিয়ে আসছি। এখন তারা এই যে বলতেছে সে অজ্ঞান হয়ে গেছে কিনা এতক্ষণ। এই যে দেখেন ওরা কিন্তু টানাটানি করতেছে। আচ্ছা, আমাদের সাউন্ডের ভিডিওটা আছে, ওইটা আমরা দিতে পারবো পরে। এই যে ওরা নরমাল, এখনো নরমালি, ওরা সব মেয়েরা নরমাল। এই যে চাবি খুঁজতেছে তারা, এই যে সবাই আসছে এখন, এই যে সবাই আসছে। ওরা বুঝতে পারতেছে না যে সে কই, অনেকক্ষণ থেকে নাই, হ্যাঁ, নাই। নাকি হ্যাঁ, কথা ওটা আমরা পরে ওই যে কথার ইয়েও আছে। এই যে তারা চাবি খোঁজাখুঁজি করতেছে। আর কথা দিয়ে কি করবে তারা? ভিডিও হচ্ছে কি কথা ইম্পর্টেন্ট নাকি? আপনারা কি দেখতে পাচ্ছেন? লাইভটা দেখতে পাচ্ছেন আপনারা সবাই? দেখতেছে ওই যে চাবি দিয়ে ট্রাই এই করতেছে। যে চাবি দিয়ে কিন্তু মেয়েরা এই যে দেখেন চাবি দিয়ে সে খুঁজতেছে, এই যে চেষ্টা করতেছে, চাবি দিয়ে সে ট্রাই করতেছে খোলার। ওই যে চাবি বাথরুমের এক বাথরুমের, এই যে এক বাথরুমে সবগুলো চাবি দিয়ে এই যে খোঁজাখুঁজি করতেছে তারা। এই দেখেন একটু এত দিকে ঠিক আছে। এই যে এখন এই সে ঢুকছে 3:56-তে, এখন বাজে 5:06। 3:56-তে সে ঢুকছে, এখন বাজে 5:06। এই যে দেখেন তারা কিন্তু চাবি দিয়ে চেষ্টা করতেছে। পার্লারে আসো, পার্লারে। চিন্তা করতে পারো? এটা একদম নরমাল স্লোতে দিছি তোমরা, একদম নরমালি দিছি আমরা। এটা তো লং টাইম। এই যে এখানে একজন এসে ডায়েরিটা, কলম দেওয়া ডায়েরিটা দেখতেছে। এই যে না এই যে এখানে একজনে দেখতেছে এখানে কি লেখা। এই যে কলম দেওয়া ছিল, খোলা ছিল, এই যে দেখলো, এই যে চিরকুটটা পড়ে ফেলছে, এই যে চিরকুটটা ওরা দেখে ফেলছে, সামনে দেওয়া ছিল। অ্যাঙ্গেল থেকে দেখাইতে পারি ওরা চিরকুটগুলো। হ্যাঁ, এই যে চিরকুটগুলো আমরা অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি। এই দেখেন, এই যে চিরকুটগুলো দেখতেছে, এই যে তারা চিরকুটটা দেখতেছে। এই যে দেখেন, হ্যাঁ এই চিরকুটে, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন ওরা চিরকুটটা পড়তেছে, দেখতেছে। এখন তারা দেখে সবাই আতঙ্কে পড়ে গেছে। এই যে অন্য অ্যাঙ্গলটি, অন্য ভিডিও অ্যাঙ্গেল থেকে আমরা দেখতেছি বাথরুমের পাশে। আমরা আমাদের বাথরুমের সামনে চলে যাই। এই যে বাথরুমের সামনে, এই যে বাথরুম, এই যে বাথরুম, এই যে একটা কাস্টমার আসছে, ও কিন্তু বাথরুমের ভিতরেই কাস্টমার আসছে।
আমরা তো নিচে লকটার আগে বাথরুমে যাই না, উপরটার আগে, এই জন্য চাবি খুঁজতেছি। ও সিটকানি লাগানো ছিল না লক লাগানো ছিল? ও সিটকানি লাগানো ছিল, আচ্ছা আচ্ছা, ভিতর থেকে সিটকানি লাগানো ছিল। লক থাকলে তো ওরা খুলে হ্যাঁ। ঢুকে যেতে পারে। ও তারা চাবি দিয়ে ট্রাই করছে কিন্তু পারে না, এখন চাবি দিয়ে সিটকানি। আচ্ছা আচ্ছা, অনেক ট্রাই করছে। এই যে আমাদের সম্মানিত ম্যানেজার আছে এখানকার বিল্ডিং এর, ছিল দেখেই তো। এই যে দেখেন তারা কিন্তু এই যে চিরকুটটা এখন পড়তেছে, তারা, হ্যাঁ। পড়তেছে। ক্লায়েন্ট কিন্তু দাঁড়াই আছে, ক্লায়েন্ট প্রাইস লিস্টটা দেখতেছে আর ওরা কিন্তু চিরকুট নিয়ে ব্যস্ত। ওরা টাইনে দেয় না। এই যে ওরা ওরা ওই যে আমার ফোন দিতেছে, এই যে এখানে তারা আমার মোবাইলে ফোন দিবে এখন। এই যে ও কিন্তু ফোন দিবে এখন। কোম্পানির হ্যাঁ, এখন আমাদের কোম্পানির মোবাইল ধরছে, এই যে ফোন দিবে এখন আমাদেরকে। আপু সবাই বলতেছে চিঠিতে কি লেখা ছিল? এটা আমরা জানি না, এটা আমাদের দায়িত্ব না, ওটা পরে আমরা দিয়ে দিব ওটা। দিয়ে ও দিব। চিরকুট আছে, আচ্ছা চিরকুট আছে, চিরকুট আছে, চিরকুট আছে, আমরা ছবি দিয়ে দিব। চিরকুট যতগুলো লেখছে সবগুলোর ছবি আপনাদের সামনে লাইভে। ও না, চিরকুট দিচ্ছে আমাকে, দিচ্ছে লাইভে দেখাই দিব না, লাইভেই দেখাই দিব আমরা, এখন চিরকুটটা দেখাই দিব। লাইভে সিরকুট দেখা দিবে। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করেন, এত ক্লিয়ার ভাবে দেখাচ্ছি তারপরও প্রশ্ন মানুষের থাকবে। এটা থাকবে স্বাভাবিক। হ্যাঁ আপনি উত্তর দিবেন, সমস্যা নেই। এটাই, আপনি নোট করে রাখেন, তাই রয়েছে। হ্যাঁ এই যে ও কিন্তু গামতাছে অলরেডি, ও মানে ও কিন্তু অলরেডি ওদের মধ্যে হ্যাঁ টেনশন টেনশন শুরু হয়ে গেছে। ক্লায়েন্ট কিসের, এই যে ওরা কিন্তু অন্য কাজে ব্যস্ত। এই আর এই যে একটা ক্লায়েন্টের সাথে ও কথা বলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওরা কিন্তু অলরেডি ফোন দিয়ে আসছে, এই যে ভিতরে ওরা কিন্তু দৌড়াদৌড়ি ফোন দিচ্ছে, এই যে ফোন দিতেছে তারা আমাদেরকে। আমি তখন স্টেজে, এখন সিকিউরিটি হ্যাঁ আমি তখন স্টেজ থেকে ওরা যখন, হ্যাঁ এখন তারা এই যে নিচে গেল। তখন আপনি সিলেট ছিলেন। আমি ক্লিয়ার করি, এই যে টাইমটা আপনারা দেখতে পাচ্ছেন, এই টাইমে আমি সিলেট স্টেজে ছিলাম এবং সেই টাইমে দেখবেন আপনারা লাইভ আছে আমার, মানে আমি সিলেটের ক্লাসে আমি স্টেজে ছিলাম, আমার লাইভ আছে, আপনারা লাইভটা দেখে নেবেন আমার সিলেট ক্লাসের। এই যে ঠিক এই টাইমগুলোতে যখন তারা এগুলি বলা করতেছিল তখন আমি স্টেজে, এই যে দেখেন। আল্লাহ, মানুষের বিপদ। ওরা কিন্তু ওই যে ওইদিকে কিন্তু ওরা ওই যে আরেকজন কিন্তু টাকাটাকি করতেছে, চেষ্টা করতেছে। আর খালা গেছে কাজের লোক ওই যে গার্ড আনার জন্য ওখানে ম্যানেজারকে। সিকিউরিটি একজন মুরব্বী আসবে এখন, মুরব্বি আসলে আমি ওইটা 4টাতে দিয়া দিও। মুরব্বি আসলে হ্যাঁ লিফট থেকে যে মুরব্বী আসতেছে এটা একটু দেখাই দিও। ওর তো দেখাচ্ছি তো, আচ্ছা আচ্ছা এনেই তো দেখাবে এখন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সিম টিম খুলছে ওনার, সিমগুলো মোবাইলে ঢুকেছে সব। তাই নাকি? সিম খুলছে এখানে এরকম দেওয়া আছে না? এটা তো ডেট এখানে, এটা এটা তো ডেট দেওয়া আছে, সব ডেট দেওয়া আছে না? এটা বাকিটা যারা করবে এটা পুলিশের কাজ, আমরা তো আমাদের দেখাই দিচ্ছি। সিসিটিভি তার মোবাইল টোবাইল তো এটা আমাদের আসলে আমাদের ব্যক্তিগত 3 ব্যাপার না। নয়, এটা কি ব্যাকে বুঝতেছেন? এই যে 3/9 2025 3 তারিখে এই যে 2025 এই যে 5টা 19 2025 এই যে 9 আরো দুইটা 3 কাস্টমার আসছে, এই যে আরো এই যে আমাদের আরো 2জন কাস্টমার আসছে, এই যে আর অনেকগুলো কাস্টমার, এই যে অনেকগুলা কাস্টমার। ওই না যে উনি সুইসাইড করবে অথবা এরকম কিছু হবে। এটা কি সুইসাইড কি কেউ করে বই? এটা কপিরাইট খাবো আমি এই শব্দটা উচ্চারণ করলে, কপিরাইট দিবে ফেসবুক থেকে। আচ্ছা বলে আনছি যে এই শব্দটা উচ্চারণ করা যাবে না। ওখানে ওই যে কাস্টমারের সাথে ওরা ডিল করতেছে, এই যে কাস্টমারের সাথে আমরা ডিল করছি, তারা একজন লিখছে কি লিখছে ওইটা পাবলিশ করেন তাড়াতাড়ি আপনি। আচ্ছা ওটা দিব। ঠিক আছে আপা, অপেক্ষায় থাকেন, অবশ্যই আমরা দিয়ে দিব। কথা বলো। সিকিউরিটি আসার টাইম হয়ে গেছে, আমি একটু স্লো করি। হ্যাঁ হ্যাঁ, আকাল প্লেয়ারের সমস্যা।
হ্যাঁ সিকিউরিটি আসছে। আচ্ছা আচ্ছা, লিফট থেকে যে উনি আসছে এটা একটু দেখাও। না না, কেন লিফট থেকে আসতে হবে, দেখাইতে হবে। আচ্ছা, এই যে সিকিউরিটি ধাক্কাইতেছে দরজায়, এই যে দেখেন, আপনারা খুব ভালো করে দেখেন। এখন 5:31 বাজে, এখন 5:31 বাজে, দেখতে পাচ্ছেন এই যে সিকিউরিটি টানাটানি করতেছে, ট্রাই করতেছি। এই যে ট্রাই করতেছে। টুপি পরা একজন মুরব্বী আসছেন সিকিউরিটি আমাদের নিচ থেকে, এই যে আমার মেয়েরা আছে সাথে, এই যে করে দিছি নরমাল। হ্যাঁ স্লো করে দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা সব এই যে উনি যে লাইট থেকে ওটা দেখো। হ্যাঁ কিভাবে এই যে দরজাটার মধ্যে দেখেন আপনারা। যে ঢাকাটা কি করতেছে, ভাঙার চেষ্টা হ্যাঁ এই যে আপনারা দেখেন, এই যে চাচা কিন্তু ধাক্কাইতেছে, এই যে ধাক্কাইতেছে, যথেষ্ট পরিমাণ ধাক্কাইতেছে। এই যে টুপি পরা যে মুরব্বীকে আপনারা দেখতে পাচ্ছেন, উনি কিন্তু ধাক্কাধাক্কি করতেছে। নীল জামা, একটু ক্লোজে নিয়ে দেখাইবা? আচ্ছা আমি একটু দেখাইতেছি, close-এ আমি নিয়ে দেখাইতেছি। দেখাও। আমি বলবো না, হ্যাঁ ক্লোজে নিয়ে দেখাও। এই যে দেখেন টুপি পরা যে মুরব্বী আছে, উনি আমাদের নিচের সিকিউরিটি, উনি আয়সা ধাক্কাধাক্কি করতেছে। আল্লাহ, আমরা পিছন থেকে দিই। হ্যাঁ এখন এই যে একা একা উনি এই যে ধাক্কাইতেছে। অনেক ট্রাই করে, উনি প্রায় 12 অনেক। ঘন্টা ট্রাই করে, 20 মিনিট ট্রাই করে, তারপরে উনি আসে। উনি অনেক টাইম পর্যন্ত এই যে ধাক্কাধাক্কি করতেছে। তারপরে যে যে ইয়ে আসে, যে মেইন সিকিউরিটি বলবা যে সিকিউরিটি ইনচার্জ আসে, তখন ওনাদের ইনচার্জ আসে নিচে থেকে। হ্যাঁ এই এখন তারা যখন পারতেছে না, এখন অন্য সিকিউরিটিকে তারা ফোন দিতেছে। এদিকে ভিতরে একটা ক্লায়েন্ট আছে যেহেতু, এই যে এই দেখেন, যে ওরা ফেশিয়াল রেডি হ্যাঁ এই যে করছে। ফেশিয়াল রেডি করতেছে, একটা মেয়ে আসছে। যে ওরা ওইদিকে ট্রাই করতেছে। ওরা ওইদিকে ট্রাই করতেছে। এখন এই যে উনি পারতেছে না, এখন নিচে থেকে আবার সিকিউরিটি ডাক দিতেছে। ও আমি একটু বসে, ভিডিও কি লম্বা করবো আরো? একটু ফাস্ট করে টানি, দিলে আমরা কি একটু টানবো, একটু টানি। এই যে খুলতেছে না উনি, এখন একটু আমরা টানি, একটু স্পিড বাড়াই, হালকা একটু স্পিড বাড়াচ্ছি আমরা। এই যে উনি কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে, আমরা একটু টেনে দিচ্ছি। এ এতক্ষণ ট্রাই করতেছে কেন? ও আল্লাহু আকবার, বিপদ মানুষের কিভাবে আসে। একটু টাইনা দিছে। এই যে চাচা এখনো মুসরামুসরি করতেছে, এই যে ও অলরেডি মাথায় হাত দিয়েছে। ওনারে উনি ইয়ে দিয়ে বিভিন্ন রকম ভাবে এই যে এই যে এই যে উনি কি দিয়া জানি, কি এটা কি দিয়া বাইরাইতেছে? ওই যে তোমার ও আমার ওই যে লাইটের, আমার রিং লাইটের স্ট্যান্ড দিয়ে আসে বাইরাইতেছে। আপনারা দেখেন, একটু দেখাও দেখাও। হ্যাঁ দেখেন আমার এই যে আমার রিং লাইটের স্ট্যান্ডটা যে ছিল, এটা দিয়ে আসে এখানে এই যে ইয়া করতেছে। এই যে কোনোভাবে বিভিন্ন ভাবে উনি চেষ্টা করতেছে। এই যে রিং লাইটের লাইটটা নিয়ে গেছে, ইয়ার স্ট্যান্ডটা পারে নাই, যে পরে উনি পারে নাই। এই যে এখন বাজে 5:37। না উনি খালা গেছিল। আচ্ছা উনি আবার গেছে, উনি নিচে চলে গেছে অলরেডি, উনি নিচে চলে গেছে। এই যে এই যে আসছে, এখন আবার দেখাও। এখন বাজে 5টা কত 38। এই যে 5:38, এই যে আমাদের মেইন যে আছে নিচে, উনারা আসছে। এই যে আরো একজন আসছে, মেইন সিকিউরিটি ইনচার্জ। মেইন সিকিউরিটি ইনচার্জ আর কি। এই যে উনি আসছে, দেখতে পাচ্ছেন, উনিও চেষ্টা করতেছে। ওনার সাথে ওই যে আরেকজন সিকিউরিটি, ওনার স্টাফ একজন নিয়ে আসছে, ওনারা ভাঙার চেষ্টা করতেছে এখন। হ্যাঁ এই যে ওনারা এখন এটা ভাঙবে। ভাঙবে। এখন বাজে 5:38, 5টা কত বাজে এখন? 5:38 বাজে। এই যে দেখাও, হ্যাঁ, আবার নাও। হ্যাঁ 5:38, আবার নাও, আবার দেখাও। এই যে দেখেন, এই যে দেখেন দৌড়া, মানুষ কিন্তু অনেক চেষ্টা এই যে করতেছে। সিকিউরিটি ইনচার্জ চেষ্টা করতেছে, এই যে ওনারা লাতে দিতেছে, এই যে লাইটাইতেছে, এই যে ভাঙার জন্য। একটু ক্লোজে ধরো। এই যে লাইটাইতেছে উনি। এই যে পরে ওই যে ওনার সিকিউরিটির যে আরেকজন আছে, উনি সহ লাইট এই যে আরেকজন আসছে, এই যে উনিও লাইটাইতেছে, দেখতে পাচ্ছেন। ভাঙার জন্য ভিতর থেকে। এটা অনেক শক্ত দরজা। মানে আসলে আমার দরজাগুলো খুব মজবুত করে এখানে লাগানো।
হুম, এই এই যে পরে ওরা ভাঙে, এই এই যে দেখেন। একটু ভাঙ্গা। এই সামান্য একটু মনে হয় ফাটাইতে পারছে হ্যাঁ, এটা মেয়ে? এই যে এখন আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন পাচ্ছেন এই যে একটু ছিদ্রি হয়েছে এখানে, ওই যে দেখতে পাচ্ছেন মুরব্বীর এই চিপাটা দিয়ে একটু ছিদ্রি হয়েছে, এই ছিদ্রি দিয়ে ওনারা দেখছে সে ঝুলে আছে। সে ঝুল্লা আছে, ছিদ্রি দিয়ে দেখছে। হ্যাঁ ঘটনাটা ওই দিক দিয়ে দেখছে। হ্যাঁ দেখেন, তার লাশ এগুলো কি গণনা- দেখানো যায়? হ্যাঁ ওটা দেখানো যাবে, কিন্তু শুধু ওই শব্দটা উচ্চারণ করতে না করছে না, না, হ্যাঁ, তাহলে কপিরাইট দিবে না। হুম, ওই যে খালা দেখতেছে। হ্যাঁ এই যে খালা মানে এই যে খালারে দিয়া ওমাগো, এই যে খালাই দেখে মাথায় হাত দিছে, এই সবাই কান্নাকাটি শুরু করে দিছে। এই এই যে এখন হ্যাঁ সবাই কান্নাকাটি, এই এখন তারা দ্রুত এই যে দেখেন ভাঙছে একটু, এই যে দেখেন এই যে ভাঙছে। এত কাছে নেই। এরকম করে আচ্ছা। কাকু। একটু আসতে বলতে হবে। হ্যাঁ ঠিক আছে, এই যে ওমা সবাই, এই যে সবাই চিৎকার দিছে, এই যে সবাই চিৎকার দিছে, ওয়াল্লা গো। এই যে সবাই এই যে কান্না খালাচ্ছে, এই যে কান্নাকাটি শুরু করছে, এই যে দেখেন এখানে একজন বসা সাহেব, সবাই এই যে সবাই কান্নাকাটি শুরু করছে, এই যে খালায় কান্নাকাটি শুরু করছে, এই যে দেখতেছে উনি। এই মুহূর্তে আমরা যখন ফোনে কথা বলছিলাম তখন আমরা বলছিলাম যে আর যেন ভাঙ্গা না হয়, পুলিশকে যেন ফোন দেয়। তখন পুলিশ আসছে, তারপর এটা আমরা দেখাচ্ছি। এবার দেখেন হচ্ছে এখানে যারা আছে আপনারা এইটুকু দেখলেন, ফাস্ট করে দিচ্ছি। এবার ফাস্ট করে দিচ্ছি। পুলিশের জন্য আমরা অলরেডি আসবে আমাদের এখান 1.5 থেকে ঘন্টা পর। 1.5 ঘন্টা পরে, এখন টাইম থেকে 1:41 মিনিট পর, একটা না 5টা 5:41 মিনিট পর এই পুলিশ আসবে। মানে কত মিনিট পরে আসছে? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা পরে। কারণ আমার লোক এখান থেকে গেছে, তারপরে নিয়ে আসছি। তার পরিবারের মানুষও আমরা এর মধ্যে আমরা খবর দিয়ে দিছে, মেয়েরা পরিবারের মানুষও চলে আসছে ওই টাইমে। হ্যাঁ পুলিশ আসা পর্যন্ত ইয়া দাও, টাইনা দাও। করে দেন। হ্যাঁ ফাস্ট করে দাও। আবার গেছে কেন? কততে ছিল তখন টাইমটা? 5:41 5:41। আচ্ছা থ্যাংক ইউ। আমরা ফাস্ট করে দিচ্ছি। কোন জায়গায় গেছে? ওদের বাসায় গেছে, হ্যাঁ এই তারা কি তখন গেছে দিছে এই টাইমে? আর আমি আর আপনার ভাই গেছি। তুমি আর আদনানে গেছো আমি আর পুলিশ আনতে? আচ্ছা এই যে কোনো আরো কোনো প্রশ্ন আছে কিনা কেউ বলো প্রশ্ন করতে। দাঁড়ান। এই যে এখন হচ্ছে কয়টা? এখন 5:51 মিনিট। 5:51। এই যে দরজা ভাঙা। একজন লিখছে, আপু আমার বাইক না বউ গোসল খানার সাথে সাথে গলায় ফাঁসি দিয়ে মারা গেছে। আজান দিতেছে। তো ফাঁসি দেবো, ওটা তো এখন কম। যে আমাদের সিকিউরিটি অল টাইম এখানে ছিল। হ্যাঁ আমাদের সিকিউরিটি পুরো সময়টা ছিল এখানে। এই যে চলে আসছে, অনেক লোকজনই আসছে বাইরে থেকে অলরেডি। আমরা আমাদের আত্মীয়স্বজন এই যে তাদের সবাই আত্মীয় স্বজন যারা আছে সবাই চলে আসছে। অন্য হ্যাঁ ক্যামেরা হ্যাঁ অন্য ক্যামেরা আমরা 4টাতে দিয়ে দেই কিভাবে। এই যে দেখেন সবাই কিন্তু আসা শুরু করছে অলরেডি। আমরা খবর দিয়ে দিচ্ছি মেয়েরা। এখন বাঁচতেছে হয়েছে কত? 6:25। 6:25। সে কেন পার্লারে আত্মহত্যা করলো? সে কেন আত্মহত্যা করছে সেটা তো আমরা জানি না, আমরা তো আপনাদেরকে এই যে দেখাচ্ছি। ওনাদের আত্মীয় স্বজন আসছে, এই যে দেখো। এই শব্দটা উচ্চারণ এই যে। করতে না করছে। এই। না, আসতে বলো। এই যে এই যে ওনার আত্মীয়। হ্যাঁ ওনার আত্মীয় স্বজন এই যে সবাই আসছে। এই যে ওনার মা বাবা সব। ওনার বাবা মা হাজবেন্ড বাচ্চা সবাই আসছে। আমরা ক্যামেরার অ্যাঙ্গেল এই যে থেকে দেখাচ্ছি। সবাই আসছে। ক্যামেরার অন্য অ্যাঙ্গেল থেকে হ্যাঁ দেখাচ্ছি। এই এই যে পুলিশও আসছে। এই যে পুলিশ আসছে 6টা। এই যে ওই যে এটা মনে হচ্ছে তারা পুলিশ আসবে এখন না, পুলিশ আরো পরে আসবে। কান্না দাও। সবাই টাইনা দিতে বলতেছে। কি হ্যাঁ ও পুলিশ আসছে, এটা দেখো ইয়া করো। পুলিশ আসছে বাকিটা বাইঙ্গা। দাও, পুলিশ আচ্ছা আমি এটার নিয়ম কানুন জানি না যে দেখানো যাবে কিনা।
মানে ফেসবুক থেকে কোনো ইয়া দিবে কিনা, পারমিশন আছে কিনা। বেশি টাইমলে জামাল না বেশি টাইম না, ডিস্টার্ব করে হ্যাঁ বেশি টাইম না। এই যে পুলিশ ইয়ে করতেছে। অলরেডি পুলিশ আসছে। আর ওইটা তোমাদেরকে ভালোই বলছে। এই যে ওনাদের আত্মীয় স্বজন সবাই আসছে, এই যে ওনাদের সব আত্মীয় স্বজন আসছে। ফেসবুক কপিরাইট দিয়ে দিলে কিন্তু চলে যাবে এটা। এই প্রত্যেকটা ফুটেজ এই যে ওনার হাজবেন্ড আসছে, এই যে উনি আমার হাজবেন্ড, এই যে উনি ওনার কথা হাজবেন্ড বলতেছে। আসছে, হ্যাঁ কথা বলছে। এই যে দরজা এখনো খোলা এই যে হয়নি, খোলা, পুলিশ এখনো কিন্তু আসা- ভাঙে নাই। পুলিশ আসা পর্যন্ত আমরা অপেক্ষা করছি। এই যে পুলিশ আসার টাইম হয়ে গেছে, এই যে পুলিশ আসছে, এই পুলিশ এই যে আসছে। পুলিশ আসছে 7টা পুলিশ থেকে আগে, 6:50 দিকে পুলিশ আসছে। হ্যাঁ এই যে পুলিশ এসে ইয়েতে ভাঙতেছে, আমি স্লো করে একটু দিচ্ছি। ক্লোজে দেখাও, স্লো করে এই দাও। যে পুলিশ এসে ভাঙতেছে, এই যে এটুকু বাঁধছিল এখানকার সিকিউরিটি, পিছন থেকে দেখাও। সেখান থেকে পিছন থেকে, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন কয়টা এটা? 6:59 6:59। হ্যাঁ ওটাও দেখাই দেবো, ওটা নিয়েও কমপ্লেন করছে। আচ্ছা আমরা আসি এখানে, আমাদের অনেক অনেক লোক আছে পিছনে, এটা আমরা আসি, আমরা দেখাই দিব। এই যে পুলিশে এখন ওই যে ভিতরে সিটকানি খুলতেছে, এই যে দেখাও, যাও। পুলিশ ভিতরে সিটকানি খুলতেছে। এই। এই যে না ওটা এত কাছে থেকে দেখালে তো কপিরাইট খাবে, বুঝেন না কেন? ঠিক আছে, এই যে আচ্ছা আমরা ক্লোজে ওইটা জিনিসটা আমরা ক্লোজে দেখাবো না, সিটকানিটা খুলতেছে। ক্লোজে দেখাবো না, ওইটা আপনারা ফেসবুকে অলরেডি দেখছেন, সবাই এই ছবিটা আপনারা পাইছেন, আমরা তো ক্লোজে যাব না। যারা ফেসবুক চালান তারা জানেন কিছু নিয়ম নীতি আছে ফেসবুকের। পরে লাইভটাই চলে যাবে। হ্যাঁ পরে লাইভটাই আপনারা দেখতে পারবেন না। আমরা এখান থেকে শুধু এই ইয়াটা দেখি, পুলিশ কাজ করতেছে। আমি তখন সিলেটে আমি অলরেডি রওনা দিয়ে দিছি, বাট আমি রাস্তায় এসে অসুস্থ হয়ে যাওয়ার পরে আমাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে, তারপরে যাই আমি এই যে চট্টগ্রামে আসার ফাস্ট করে দিল আমাদের। হ্যাঁ এত একটু ফাস্ট করে দেখ না, অনেক সময় তো সবাই নামাজে চলে যাবে না এখন। এই যে পুলিশে সিটকানি খোলার চেষ্টা করতেছে। এই যে এই যে এখন এই যে খালারে দিয়া সিটকিনি খোলাইতেছে, এটা এই ভিডিওটা আপনাদের এই আছে, ভিডিওটা সবাই দেখছে। এই ভিডিওটা আপনারা সবাই দেখছেন, আমরা এত ক্লোজে যাইতে পারবো না। এটা এই ভিডিওটা আপনারা সবাই দেখছেন। এই কমেন্টস গুলো দেখো, কারো প্রশ্ন আছে কিনা। আচ্ছা একজনে বলছে জুম কর, ওটা তো সমস্যা নেই, এই যে পুলিশে তাদের ইয়েগুলো আলামতগুলো সংগ্রহ করতে, সব আলামত গুলা সংগ্রহ করতেছে পুলিশ অলরেডি, কিন্তু দরজা খুলে ফেলছে। আমরা ওটা দেখাচ্ছি না, ওই ভিডিওটা আপনাদের আছে সবাই, আমি দেখলাম ফেসবুকে ওই ভিডিওটা। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনে স্বপ্নে আমি চিন্তা করি না যে এমন পরিস্থিতি ফেস করতে হইব। এই যে পুলিশ এখন কিছুক্ষণ এটা অনেক ভিডিও তো নয়, এটা আরো 2 ঘন্টার ভিডিও আছে, এটা 2.5 ঘন্টার 2 ঘন্টা। একটু ফাস্ট করে দিব এখন না, আমরা পুরাটা ইয়া করবো না, একটু দূর থেকে রাখো যেন এত বোঝা না যায়। হ্যাঁ পুলিশের মতো কাজ করতেছে। পুলিশ কাজ করতেছে, এখানে তার হাজবেন্ড আছে, সবাই তার পরিবারেরও সবাই আছে, এখানে লোকজন আছে। এই যে এগুলো দেখো, তারা 3টা ক্যামেরার ইয়ে, তোমার একটা ক্যামেরা ইয়ে ওটা নাই, আমরা লাগাই নাই, আছে সাইডটা আছে কিন্তু একটা চলে না, একটা চলে না। আচ্ছা ওটার তো আর কোনো কিছু নাই। এই যে পুলিশ, এই যে ওনাদের আত্মীয় স্বজন সবাই আসছে। এখানে এই যে এই হলো ওর ওয়াইফ হাজব্যান্ড, এই যে উনি হলো ওনার হাজব্যান্ড, এই যে উনি ওনার হাজব্যান্ড।
পুলিশ সব আসছে। ফোন দাও তো, বাচ্চারা ফোন দিতেছে, আমার ফোন দাও, বাচ্চাদের মোবাইলে ফোন দিয়ে বলো যে ফোন দিও না, তোমার আম্মু লাইভে আছে। আচ্ছা, অনেকে বলতেছে এখান থেকে ভিডিও এমনিতেই ভাইরাল হয়েছে, তাহলে এটা ও একটু টাইনা আচ্ছা দেওয়া আচ্ছা, যায়? তাহলে এটা টাইনা দিব, আপনারা পারমিশন দিলে আমরা টাইনা দিব। এটা বাচ্চাদেরকে ফোন দাও, কিন্তু আবার ফোন দিবে এটা এই মোবাইলে। সাইফুলে দাও। এখান থেকে আপনারা এই ভিডিওটা পুরাটাই দেখছেন। আপু তোমার আম্মু লাইভে আছে, একটু পরে কল দাও, তোমার আম্মু লাইভে আছে। ডায়েরি 2022 সালের কেন, এটা তো কোনো কথা না। আমি লাইভে একটা জিনিস দেখতেছি, আমি ডায়েরি আমি কিনতে পারি নাই, এখানে আমি অনেক কিছুই আছে কিনতে পারি নাই। যখন দেখছি কাস্টমারের কোনো চাপ না, আমি অনেক খাতা কলম অনেক কিছুই আছে আমি কিনি নাই এখানে। আর একটু টানা যায় না? দিছি তো। টানছো? আচ্ছা আস্তে, হ্যাঁ না আর টানতে হবে না। সবাই বলতেছে টেনে দেন আপু, নামাজে যাব। হ্যাঁ টেনে দিচ্ছি আপু। সবার কোনো প্রশ্ন থাকলে আবারও একটু বলেন। আমি এখানে স্পটে যেহেতু আমি আসি, আরো 1 ঘন্টার মতো আমি এখানে থাকবো। আপনারা হচ্ছে একটু কমেন্টস করেন। সমস্যা নেই, লাইভে থেকে এসে নামাজ পড়ে এসে পরে দেখবে। হ্যাঁ সমস্যা না, ভিডিও তো থাকবে। আচ্ছা লাইভ আমি বলতেছি আবার আপনাদেরকে, যারা ভিডিওটা মানে আমার লাইভটা দেখতেছেন তারা দয়া করে একটু আপনারা আমার ইয়া করেন। পুলিশ সব প্রত্যেকের, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা মনের মধ্যে? পুলিশ প্রত্যেকের, আমাদের যে স্টাফ প্রত্যেকের ঠিকানা, অ্যাড্রেস, মানে ওনাদের যা যা তদন্তের যা যা করার যা করার দরকার, তদন্তের স্বার্থে যা যা করার। আমরা এখানে, আমার হাজবেন্ডও ছিল না, আমিও ছিলাম না, কারণ আমার হাজবেন্ড ঢাকায় ছিল আর আমি সিলেটে ছিলাম। সো সিলেট থেকে যখন আমি দেখছি যে ইয়ারে কোনো টিকিট ছিল না, কয়টা বাজে জানি আমরা 7:30টায়, 7:30টার দিকে না কোনো ডাইরেক্ট টিকিট আমার চট্টগ্রামের জন্য। আমি অনেক অনেক ট্রাই করছি যে সিলেট থেকে আসে কিনা, ওখান থেকে কোনো নাই। আমি গাড়ি দিয়ে রওনা দিচ্ছি মানে চট্টগ্রামের উদ্দেশ্যে, কিন্তু রাস্তায় আমি অসুস্থ, মানে সোজা কথা সত্যি কথা বলে যে শেষবারের মতো আমি জড়াইয়া ধরছি। এই জিনিসটা আমার মাথায় কাজ করে, আমি বারবার মাথায় পানি ডালতেছিল। তারপরে তারা আমার অবস্থা খারাপ দেখে আমাকে ঢাকায় নিয়ে গেছে। এই যে বের করছে, এটা কি টাইনা দিমু? আচ্ছা বের করছে, হ্যাঁ একটু টাইনা দাও, স্পিডে টাইনা দাও। এই যে বের করছে মাটির নিচে শুয়ে আছে। আচ্ছা আচ্ছা, কিভাবে বের করছে এটা? আচ্ছা এটা দেখবে না, এটা টাইনা দিতেছি। এটা এই জায়গাটা আমরা একটু টানতে চাই, বের করে নিয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাজগুলো সম্পূর্ণ করছে আমাদের সম্মানিত পুলিশ ভাইরা। এটা টাইনা দিতেছি আমি। হ্যাঁ এখানে আমরা এই জিনিসটা আমরা দ্রুত টাইনা দিতেছি। হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন নিচে শুয়া। আল্লাহ আল্লাহ আকবার, কি হইল? কখন বের করতেছে ওটা টাইমটা দেখা যায়। আল্লাহ, আমার মাথা ঘুরতেছে। পানি দাও, পানি দাও, পানি দাও, ধরো। আমি এগুলি দেখতে পারি না, আমি এগুলি দেখতে এই যে এখন কি করবে? পানি দাও, এগুলি দেখলে আমার খারাপ লাগে। টাইনা দিয়েছি, একটু পরে বের করবো। আমার হাত টেনে ধরে শর্ট টাইম। পানি দাও। আমার ভিতরে নিয়ে যাবো, আমার নিয়ে যাবে কেন থেকে। প্রিয়াঙ্কা বলে দিয়েছে একটু না দেখলে তো। এই যে এখন বের করবে। কয়টা বাজে এখন? 8:16। 8:16। এই যে যাবে এর ভাই, মহিলা পুলিশ কনস্টেবল না থাকার কারণে ওর ভাই, এই যে ওর কত ভাই, সে আমাদের সাথে মানে আসছে, ওনারা ঢুকে এই যে এখন ঢুকে তারা। এই যে প্রিয়াঙ্কা আমি স্লো করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এই যে এখন পুলিশের সহযোগিতায় এরা, এই যে এর ভাই ভিতরে যাবে, এই যে দুইজনকে যাচ্ছে, এই যে দুইজন যাইয়া তাই থেকে নামাবে। ওই যে এখন বের করতেছে। এটা স্লো করে দিয়েছি। আচ্ছা
যে তাকে এখন এখন 8:20 বাজে, এখন বাইর করতেছে তাকে। এই যে ওই যে বের করতেছে। নিয়ে আসতেছে তাকে, যে তাকে নিয়ে আসতেছে পরিবারের মানুষজন। পরিবারের মানুষ। এই আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখে, এই যে এটা এই অ্যাঙ্গেল থেকে ক্লিয়ার। এই যে না, এখন এই অ্যাঙ্গেল তো দেখছি, হ্যাঁ এই অ্যাঙ্গেল থেকে ক্লিয়ার। এই যে এখানে সব পরিবারের তাদের লোকজন এই যে নিয়ে আসছে। এবার টেনে দেয় না, এই যে ওনার হাজবেন্ড কোনটা সবাই একটু দেখতে চাইতেছে। ওনার হাজবেন্ড আমরা স্লো করে দিতে হবে। ওনার হাজবেন্ড এখানে আছে কিনা দেখতে। ও না, ওনার হাজবেন্ডকে পুলিশের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে ও আচ্ছা, ওনাকে এর আগে পুলিশের জিজ্ঞাসাবাদের জন্য ওনার হাজবেন্ড এবং ওনার ছেলেকে নিয়ে গেছে পুলিশ, নিয়ে যাওয়া হয়েছিল। দেখে নাই যে ভালো হয়েছে, দেখলে অস্থির হয়ে যেত না। এই যে এখন 8:20 বাজে, ট্রেনে গেছি। যেখানে আমাদের পরিবারের লোকজন সবাই টাইমটাও দেয়। কয়টা বাজে এখন? 9টা 8:20, 8:23, 8:23। সিকিউরিটি ইনচার্জ, ওদের আত্মীয় স্বজন। এই যে মেয়ের বাবা, এই যে এটা মেয়ের বাবা, এই যে মেয়ের বাবা। এটা মেয়ে, হাজবেন্ডকে, এটা ছেলে মনে হয়। না, ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। এটা না, এই ছেলে না, ওটা কারো, হ্যাঁ হ্যাঁ এটাই ছিল। ও ছেলে চলে আসছে, পরে হাজবেন্ডকে মনে হয় ইয়ে করছে। এটা তার ফুফাতো ভাই, এর কাছে বড় হয়েছে মেয়েটা, এদের বাসায় বড় হয়েছে। এরাই বিয়ে দিছে এই ছেলেটা, যে ছেলেটাই বিয়ে দিছে তাকে, যে তার মাথা কোলে নিয়ে বসে আছে। এই ছেলেটাই ওকে বিয়ে দিয়েছে, পড়াশোনা করেছে। আর ফুফাতো ভাই হয়। এই যে 9টা বাজতে যাইতেছে না? 9টা 5 না 10 এর মধ্যে 10 বের করতেছে, 9টা 10 আছে। এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন পুলিশ ওনাদেরকে ই করছে, ওকে মানে তদন্তের জন্য নিয়ে যাওয়ার জন্য রেডি করতেছে। এই যে এটা মনে হয় তার মা এবং শাশুড়ি, তারা পরিবারের সবাই এখানে আসছে, ওনারা কান্নাকাটি করতেছে। এই যে মেয়ের বাবা, এই যে এই বেডে করে ওকে কিছুক্ষণের মধ্যে নিয়ে যাবে। এই যে এখন নিয়ে যাচ্ছে, এই যে এই যে লিফটে নিছে। এই যে লিফট করে নিয়ে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে, বেরোচ্ছে লিফটে।
এই যে পুলিশ বের হয়ে যাচ্ছে, সবাই লিফটের জন্য ওয়েট করতেছে। এখন তো সবাই বের হয়ে যাবে না? এখন সবাই বের হয়ে যাবে, সবাই এখন বাজে যে কটা? 9টা 9। 9টা 15 ভিতরে যে সবাই বের হয়ে পুলিশ সহ, যাবে। পুলিশ সহ সবাই বের হয়ে যাবে। ওরা লিফটের জন্য ওয়েট করতেছে। এই যে সবাই বের হয়ে যাচ্ছে লিফটে। বাকি যারা আন্টি ডাক দাও, একটু লাইভে শেষ করে দেখ। শেষ তো, ডাক দাও। ডাক দাও, ডাক দাও। মেদিনীপুর চলে যাবে, বাস নিয়ে চলে যাবে অ্যাম্বুলেন্স। শেষ। এখন একটু লাইভে কথা বলে শেষ করে দেখ। হ্যাঁ, বল। ও চিরকুটগুলা দেখাতে বলতেছে। চিরকুট আছে তো, দিয়ে দেন না। সিকিউরিটিগুলো কি এমনি পেজে দিয়ে দিবি? এই জায়গায় ডায়েরিটা নাই? ডায়েরি তো পুলিশে পুলিশ নিয়ে গেছে। ও পুলিশ নিয়ে গেছে, তাহলে মোবাইল থেকে দেখাই দিই। দেখা দেন, সমস্যা নেই, মোবাইল আছে, দেখাচ্ছি। পার্ট টু পার্ট করে দেবে। করি নাই, লাইভ শেষ করো না, করি লাইভ নাই। শেষ করো না। কে জানি কমেন্টস করছে বলে, কে জানি কমেন্টস করছে। না ভাইয়া, ফুল থাকবে। সমস্যা নেই তো, আমি এইগুলি দেখলে আমি হয়রানি না, আমার জন্য না। আমি এগুলি দেখলে ওই যে না 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 এটা দেওয়া পরে ওরা আরেকটা প্রশ্ন রাখছিল, ওই যে ওই রুমটার ভিতরে। আচ্ছা দেখাবেন আগে, শেষ করেন না। ওইটা শেষ। আমার মাথা ঘুরে, এই আমি দাঁড়াতে পারি না তো। খালু পয়রা শোনান, ধরো পানি দাও। হ্যাঁ, পয়রা শোনান। কি কাটা ছেঁড়া করবেন না, বাসার বাইরে সব জায়গায় না চাপ মুক্ত থাকা দরকার। আমি আপাতত এইসব আর নিতে পারছি না। সজীব, তোমাদের বড় ছেলে দেখে রাখিও মা। নীল শাড়িটা তো এখনো পরলাম না, একটু পরিয়ে দিও। এটা হচ্ছে একটা। আরেকটা লিখেছে, মাম্মার আশা পূরণ করিবে, মানুষ হবে রোবট নয়। তুমি আমার মনার বন্ধু, বাবা হবে, অনেক সময় দিবে আমার মা বাবা ভাইয়ের তুমি ভরসা। আমার জায়গাটা তোমাকে দিয়ে গেলাম, ড্রিঙ্কস করিও না, ছেলেটাকে তুমি মানুষ করিবে। আমার বাড়িতে আমাকে ফুল দিয়ে সাজিয়ে রেখে আসিও। কোনো ওই যে কাটা ছেড়ে পরে মনে হয় হ্যাঁ ওই এই পাশে না, ওইটা মানে সিরিয়াল ঠিক নাকি? আচ্ছা, আমি কি পাগল হয়ে যাচ্ছি? দায়িত্বের সাথে আর পেরে উঠি নাই। এত দায়িত্ব কেন আমার? আমি শান্তি চাই, জাস্ট রিল্যাক্স। বাবা তার ছেলেকে বলছে, বাবা আমাকে ক্ষমা করিস, আমি তোর যোগ্য মা হতে পারলাম না, তবে মনা তুমি মাম্মার যোগ্য সন্তান। হ্যাঁ আস্তে আস্তে এই দেখ। আচ্ছা, আমি তো খুব বেশি কিছু চাই, সময়, ভালোবাসা, এটা ভালো করে, এটা ভালো করে বলো একটু সময়। প্লিজ প্লিজ। আপনারা না 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 এই জিনিসটা ভালো করে যেন তারা দেখে। আচ্ছা, আমি তো খুব বেশি কিছু চাই না, একটু সময়, ভালোবাসা। একাকিত্ব মানুষকে ধ্বংস করে। আমি তো ধ্বংস চাইনি, ভালোবাসা চেয়েছি। টাকার লোভী তো আমি কখনো না। আমার কাছে টাকার চেয়ে মানুষ বড়, ভালোবাসা বড়, সময় বড়। আরেকটা আছে লাস্ট যেটা লেখছে ওই যে যাওয়ার ডিপ্রেশন খুবই খারাপ একটা জিনিস। এটাই লাস্ট। হ্যাঁ, এটাই লাস্ট। ডিপ্রেশন খুবই খারাপ একটা জিনিস। আরেকটা কোনটা দেখতে চাইছি, আপনার জিজ্ঞাসা করুন আপনার কি দেখতে ওই দিকে না ওই দিকে কোন দূর আমি ওনাকে জিজ্ঞাসা করুন বলবো না উনি না, আরেকটা কি ধোঁয়া দেখতে যাবে। আরেকটা কি দেখতে চাই এখানে বলো, কমেন্টস করতে। এগুলো পরে দিয়ে এখন লাইভ শেষ করো। ওইটাও দেখান, ওইটাও দেখান, কোনটা ভাই দেখান তো এটা ওটা দেখতে চাই। আদনান নাও, ফোনটা নিয়ে যাও। আরেকটা সিলিং দেখতে চাইছে। আর ওই ভিতরে ওই সিলিং দিয়ে একটা ভিতরে আসেন না। দেখান দেখবেন দেখেন দেখেন আচ্ছা, এটা পিছে দেখান। আচ্ছা আচ্ছা, এখান দিয়ে আর বের হওয়ার জায়গা না, আপনারা দেখেন। আর না যেটা এটা ওয়াল, এটা খুলে দাও। এটা দেওয়াল, এটা খুলে দেন, সবগুলো ক্লিয়ার হয়ে যান। এটা দেওয়াল, এখান দিয়ে বের হওয়ার জায়গা নাই, ওয়াল। এখান দিয়ে বের হওয়ার কোনো স্পেস নাই। আমার দেন
এই যে ওয়াল, এই দেখেন এই যে ওয়াল, না, এই সম্পূর্ণ ওয়াল বের হওয়ার কোনো রাস্তাই নেই। উপরে বিল্ডিং তো, উপরে 8ম তলা, 8ম ফ্লোর, কাজে এখানে যাওয়ার কোনো কয়েন নেই। বিভাগিক রাস্তা নেই। এটা আর ওয়াশরুমটা দেখা যায় ওয়াশরুম দেখেন, ওয়াশরুমের কোনো ইয়ে নেই। এই যে এটা হচ্ছে ওয়াশরুম, কিছু নেই বাহিরে। বাহিরে। বাথরুমটা দেখেন, ধরেন ধরেন। আর ওটা তো দেখাচ্ছেন, ওটা তো দেখাচ্ছি, ওটা দেখাচ্ছি, ওটা দেখানো হচ্ছে। এই যে ঝর্ণার মধ্যে, যে ঝর্ণার মধ্যে ইয়ে এই যে ঝর্ণাটা, ঝর্ণাটা দেখেন। আমি বলি একটা মিনিট, আমি 5 ফুট 9.5 ইঞ্চি লম্বা, কিন্তু আমার চেয়েও লম্বা, প্রায় 10 ফুটের কাছাকাছি ঝর্ণা। এই দেখেন, অনেক মোটা দেখা যায়, আসলে আপনি ধরে হাত দিয়ে ধরে চাপাই দেন না, এই দেখেন, আর একটু দূর থেকে দেন, আর একটু দূর। এই যে দেখেন, হ্যাঁ, এবার চাপ দেন। এই যে এই অনেক হেভি হেভি মোটা মোটা। দেখেন, এটাই আর না ওটা দেখায় দাও, যারা দেখতে চায় সবকিছু দেখায় দাও। আমি রিল্যাক্স পাই। আমার কি করলো? কিছু হয় নাই। লাস্ট বইলা শেষ করে দেন। সমবেদনা জানাও। তুমি যদি ওর বাচ্চার জন্য কিছু একটা করবে, বলেন বলেন বলেন। আমি ওর ওর বাচ্চার জন্য আমি আমি ওরা অনেক ভালোবাসছি। ওরা আমি লাস্ট যেভাবে এভাবে জড়ায় ধরছি আমি এই জায়গার মধ্যে। আমি লিফট থেকে ফেরত আসছি, কেন জানি আমার মন ওর মুখটার দিকে তাকার পরে আমি আবার জড়ায় ধরছি। প্রিয়াঙ্কা আসো একটু, আমি ওর বাচ্চাটা। যা তুমি সর্বোচ্চ যা আমি আমার এটা কেন দেখাইলেন? আমার দেখাইলেন কেন? আচ্ছা পানি খান বলে দেন। আপনি বলেন। আচ্ছা হ্যাঁ, আপনার যতটুকু কর্তব্য করবেন, এটুকি দাও। ওর বাচ্চার প্রতি আমরা যতটুকু দায়িত্ব আছে সেটা করবেন, বাস তার পরিবারের প্রতি। আমার গলা শুকিয়ে যায়। এগুলো খাবো না, এখানে গুলো খাবো না। আমি আমার জন্য চিন্তা করি না, আমি ওরে বলতে পারতেছি না। ও আমার চোখের সামনে আমার সাথে বসে ভাত খাইছে, একসাথে ওরে নিয়ে আমি ভাত শেষ করে খাইছি। দেন। আমি শর্ট কি আমি কি কমু? লাস্টে যে ওর বাচ্চার জন্য পরিবারটা কি করবেন? ওর বাচ্চার জন্য ওর মা বাচ্চা আছে। ও লাস্ট একটা কথা বলছিল, আমার বাবা বিদেশ থাকতো, আমার বাবা এখন কোনো ইনকাম করতে পারে না, আমার বাবাকে আমার দেখতে হয়। তখন আমি বলছিলাম প্রিয়াঙ্কা আমি আর কিছুদিন যাক, আমি তোমার বেতন বাড়ায় দিব তুমি বাবার জন্য। ও বলছিল মাসে 3000 কত টাকার ওষুধ লাগে। আমি বলছি তুমি এটি চিন্তা করো না, আমার টাকা আসতে তোমার 5 টাকা খাওয়াইতে আমার প্রবলেম কি? আমি তোমার বেতন বাড়ায় দিব। আর শুধু বেতন না, আমি তোমার জন্য যথেষ্ট করব, কারণ ওর কিছু কিছু আচরণ আমারে মুগ্ধ করছে। ও আমার ক্লায়েন্ট, এই লিফট দিয়ে মানুষ নিচে উপরে নামে, আমার কাস্টমার নাই দেখে ও লিফটের থেকে কাস্টমার দইরা নিয়ে আসে। ও লিফটের থেকে কাস্টমার দইরা আইনা ও ক্লায়েন্ট কাজ করাইতো। কি করবা বলো? ওর ফ্যামিলির জন্য কি করবো? আমি কি করবো? তোমার ওর ওর ফ্যামিলি বাচ্চা- জন্য আমার মা লাগে। হ্যাঁ। ওর বাচ্চার জন্য, ওর বাচ্চাটা আমি তো দেখতে চাই। ওর বাচ্চাটার সাথে আমি তুমি সহযোগিতা করবা তো আমি ও আমার কাছে 1 মাসের স্যালারি রেখে ও দুনিয়া, আচ্ছা যাই হোক, 1 মাসের স্যালারি আমার কাছে পাবে। আমি যত সম্ভব আমার সামর্থ্য অনুযায়ী আমি ওদের পাশে, ওর বাচ্চাটার পাশে আমি দাঁড়াবো। বাস হয়ে গেল। আমি ওদের পাশে বাস, দাঁড়াবো। সুন্দর কথা হয়েছে। আমি বাচ্চাটাকে একটু দেখতেও চাই। বাচ্চাটার জন্য আমার একটা মা হারাইলে একটা বাচ্চার কেমন লাগে। আমি আমি এখানে লাইভটা শেষ করতে চাই। শেষ করে আপনি জায়গা বসতে দেবেন। না থাক। শেষ করে দিন, শেষ করে দিন। শেষ করে দিই, ই করে দিই।